আচ্ছা, এখন আমরা এতদিন একটা মানে ফাইল তো ওপেন করার সিস্টেম আমরা জানছিলাম যে আমরা কি করতাম, হয় এই 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 ফোল্ডারটাকে উপরে এবার এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে এটাতে আমরা ওপেন উইথ কোড এভাবে দিয়েও আমরা কি করতে পারি, ওপেন করতে পারি। তারপরে আবার কি হয় যে ভিএস কোড ওপেন করে এই ফোল্ডারটা ড্র্যাগ করে ওখানের উপর ছেড়ে দিয়ে ওপেন করতে পারি। আর একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম বলতে ওটা বেশিরভাগ ওই সিস্টেমটা ফলো করা হচ্ছে যারা ধরেন একটু মানে কোডিং টোডিং এর প্রতি যারা মানে একদম বেশি সিরিয়াস, বা লিনাক্স যারা ইউজ করে দেখবেন, যারা মানে লিনাক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে, যারা হচ্ছে যে বেশিরভাগ সব বাইরের দেশে বা বাইরের কান্ট্রিতে দেখবেন যে অনেকেই মানে যারা কোডিং এর প্রতি বেশিরভাগ কোনো সফটওয়্যার কোম্পানিতে বা প্রোগ্রামার হিসেবে আছে, বা যাদের প্রোগ্রামিং এর প্রতি আছে, বা যারা এরকম ভিডিও দেখবেন অনেকে যারা প্রোগ্রামিং রিলেটেড আর মানে ভিডিও টিডিও ইউটিউবে থাকে, দেখবেন অনেক ইউজার হচ্ছে লিনাক্স ইউজার আর কি। তো লিনাক্স ইউজারের মধ্যে কাজ করতে হচ্ছে আপনার কমান্ড দিয়ে দিয়ে মানে ফোল্ডার বা ফাইল গুলো ওপেন করতে হয় বিভিন্ন ধরনের। যে আপনি একটা ফোল্ডারকে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তো এটা আলাদাভাবে একটা কমান্ড বক্স বা কমান্ড উইন্ডো থাকবে। তো ওই কমান্ড উইন্ডোর মধ্যে ওরা লেখে লেখে বা কোড লেখে লেখে মানে এটা আসলে একটা জাস্ট একটা মানে কি বলবো, একটা একটা ফান মজার একটা বিষয় আর কি, যে মানে প্রোগ্রামারদের জন্য একটা খুবই মানে মজার একটা বিষয় যে এটা। এখন ওটা আপনি কিভাবে এখানে করবেন আসলে, যে কোনো ফাইল ফোল্ডার আপনি উইন্ডোজ ইউজার ঠিক আছে সমস্যা নেই, বাট এখানেও কিন্তু আমাদের ওই সুযোগটা আমাদেরকে দিয়ে দিতে, যে কিভাবে দিতে, যে আপনার যখন সবার কম্পিউটারে একটা জিনিস থাকে, এখানে এখানে যে সার্চ বক্সে লিখে লিখবেন যে সিএমডি, যে কমান্ড প্রম্পট লেখা রাখতেছেন, যে কমান্ড প্রম্পট এটাই হচ্ছে আমাদের ওই আমাদের উইন্ডোজে দেয়া ওরকম একটা আর কি, যে মানে জাস্ট উইন্ডোজের মধ্যে লিনাক্সের কিছু মানে কাজ করতে পারবেন আর কি। যে এটা যখন আমরা ওপেন করব তখন এখানে এই যে এরকম থাকবে যে আপনার ইউজারের মানে সি ড্রাইভের মতো মানে ডিফল্ট ভাবে এটা ইউজারের কাছে থাকবে আর কি। সি আপনার ডিরেক্টরি থাকবে সি, তারপরে ইউজার ইউজার যদি আপনার নাম থাকে হয়তো মানে ইউজারের একটা থাকে লোকেশন থাকে, ইউজার নামে একটা লোকেশন থাকে, ওইটাই ডিফল্ট ভাবে এখানে সিলেক্ট করা থাকবে। তো এখন কথা হচ্ছে যে আহ, এখান থেকে আপনি মানে মানে ইউটিউবে সার্চ দেন যে কিভাবে মানে সিএমডি অল অ্যাবাউট সিএমডি ইন উইন্ডোজ লিখে যদি সার্চ দেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তারপরে এখন কথা হচ্ছে যে আপনি আহ, এই চাইলে এই যে সি ড্রাইভে আছে, এখন আপনি সি ড্রাইভ থেকে জাম্প করে আপনার ফোল্ডারটা কোথায় আছে আছে তো ওইটাতেও যেতে পারবেন, মানে যে কোনো ডিরেক্টরিতে যে কোনো ফাইল ফোল্ডারে আপনি এখানে এখান থেকে ঢুকতে পারবেন, কিন্তু এখান থেকে ঢুকতে পারবেন এই থেকে এই যে কালো বক্স যেটা দেখা যাচ্ছে ওখান থেকে আপনি ঢুকতে পারবেন। তো আমরা এত কিছু না দেখার দরকার নেই, জাস্ট এটা আপনাদেরকে বলে রাখলাম যে এখান থেকে যদি কোন একটা ড্রাইভে যদি ঢুকতে হয়, তো আপনি সি থেকে জাম্প করে এইটে যাবেন বা ডিতে যাবেন। আমি দেখা আমাদের ফাইল ফোল্ডার যেহেতু এইটে আছে, আমি এখানে আর যে কোনো ইয়াতে জাম্প করতে হলে আপনাকে ফার্স্ট লিখতে হবে হচ্ছে সিডি, সিডি লিখে তারপরে দিতে হবে হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে হচ্ছে ডি, গেলাম হচ্ছে আমাদের এই যে সিএমডি, সিএমডি লিখলে এই যে কমান্ড প্রম্পট নামে একটা এই যে অ্যাপ পাবেন, এখানে সফটওয়্যার পাবেন। তো সেটা আমাকে লিনাক্সের একটু ফিল দেওয়ার জন্য বা লিনাক্সের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা দেওয়া। বেসিক্যালি এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা দিয়ে আপনি যাবতীয় সব প্রোগ্রাম টোগ্রাম মানে সব কিছু আপনি যে কোনো প্রোগ্রাম রান করতে পারবেন। তো আমি এটা এন্টার করলাম, এন্টার করার পরে এরকম একটা বক্স আসবে আমাদের কাছে, এরকম একটা বক্স আসবে আপনার কাছে যে কালো। তো এখন এখানে ডিফল্ট ভাবে ওরা কিন্তু সি ড্রাইভে থাকবে এবং ইউজার নামে যে একটা ডিরেক্টরি আছে ওখানে থাকবে, এটা আপনার পিসির ডিফল্ট বা ইউজার লোকেশন যেটা ওখানে থাকবে। এখন আপনি চাচ্ছেন যে না আমি সি থেকে জাম্প করে আমি ডি ড্রাইভে যাব, তাহলে সেই ক্ষেত্রে ডি ড্রাইভে যেতে হলে আপনাকে কমান্ড লিখতে হবে, কিন্তু কমান্ডটা হচ্ছে সি সরি সিডি, সিডি দিয়ে দিতে হবে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এই স্ল্যাশ মানে হচ্ছে যে এই স্ল্যাশ মানে হচ্ছে প্রশ্নবোধকের যে স্ল্যাশ আর কি, প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে কিবোর্ডের ওই স্ল্যাশ, তারপর হচ্ছে সিডি স্ল্যাশ দিয়ে দিতে হবে ডি, ডি দিয়ে আবার একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে এবার ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এতক্ষণ ধরে সবগুলো স্মল লেটারে। এবার আপনাকে লিখতে হবে ডিরেক্টরির নামটা, যেই আপনি সি ড্রাইভ থেকে জাম্প করে ডি ড্রাইভে যেতে চাচ্ছেন, তো এখন একটা ক্যাপস লক দিয়ে ডি লিখবেন, এবার একটা কোলন দিবেন, কোলন দিয়ে এন্টার দিবেন, দেখেন এবার কিন্তু সি চেঞ্জ হয়ে ডি ড্রাইভে চলে গেছে।
সেটা। ভাইয়া আমি আরেকবার একটু বুঝাবেন, আপনি সিডি জিনিসটা কি লিখছেন? ইউজার লিখছেন, সি ডি এরপর ডি মানে বুঝি নাই। এত কিছু বুঝতে হবে না, জাস্ট আমি বললাম যে সি থেকে জাম্প করে বা যে কোনো ও ডিরেক্টরিতে আচ্ছা আচ্ছা, মানে অ্যাক্সেস। ওই যে হ্যাঁ জিনিসগুলো লিখবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো হ্যাঁ এখন আমাদের আপনি। তো এইচ ড্রাইভ নাই, এইচ ড্রাইভ মানে কি আরেকটা র্যাম দিয়ে ওই জিনিসটা আরেকটা নেওয়া? ড্রাইভ বলতে আমি বুঝতে চাচ্ছি যে আপনার এখানে লোকাল ডিস্ক লেখা থাকে না কতগুলা, হ্যাঁ হ্যাঁ এই যে ওগুলো। লোকাল। হ্যাঁ, আমি এখন লোকাল ডিস্কে সি তে ছিল আমার, আবার এখন সি থেকে জাম্প করে আমরা ডি তে আসছি। মানে যে কোনো ফোল্ডারে আপনি যদি ট্রেস করতে চান যে আপনার ফোল্ডার কোথায়, সে আমি এখান থেকে আবার চাচ্ছি, ধরেন যে আমি আতে যাবো সি, সরি, আমরা যাব হচ্ছে এইচ এ যাবো, এইচ সিডি, সিডি আবার লিখবো হচ্ছে এটা, এটা দিয়ে লিখবো হচ্ছে ভাইয়া, এইচ। হ্যাঁ এটা বলেন। কিভাবে আনছেন, মানে কমান্ড প্রম্পট এটা কোত্থেকে আসছে? আবার দেখা যাচ্ছে এই যে টাইপ হেয়ার টু সার্চ এখানে দিবেন, এখানে লিখবো সিএমডি। সিএমডি লিখলে কিন্তু এই কমান্ড প্রম্পট চলে আসবে। CMPL এন্টার দিবেন, তারপরে এটা ওপেন হয়ে যাবে। পরে এটা এখন অন করে ডিফল্ট ভাবে। লিখতেছেন না? ওই যে আমরা হ্যাঁ, নোটপ্যাডে লিখতাম যে ওটার মতো করে লিখবেন না? নোটপ্যাড না, নোটপ্যাড না, নোটপ্যাড হচ্ছে যে নোটপ্যাড তো ভিন্ন জিনিস। নোটপ্যাড না তো, এটা তো সার্চ না ভাইয়া। না না এটা না, হচ্ছে মানে যে। আমরা নোটপ্যাড দিয়ে আগে হ্যাঁ সেভ করতাম না HTML এর জন্য, মানে এই জন্য আগে হ্যাঁ এখানে হ্যাঁ কমান্ড হ্যাঁ। প্রম্পটে দিতে হবে, তাই না? আচ্ছা। না ওইটা তো সেভ করবেন আপনি, আর ওটা তো আমরা বিএস করে যখন যাব তখন আপনি তো ওই যে ইন্ডেক্স এইচটিএমএল ওটাও খুলতে পারি, মানে অনেক রকম ভাবে করা যায়। বিএস কোড ওপেন ফোল্ডারটা ওপেন করে জাস্ট আমরা আগে কি কি দেখছিলাম, আগে অনেক রকম প্রকার দেখছিলাম না, যে এখানে দেখছিলাম হচ্ছে আমরা কি কি দেখছিলাম, আমরা হচ্ছে যে কোনো ইমেল সিগনেচার এটাকে যখন আমরা ড্র্যাগ করে বিএস কোড ওপেন করে আমরা ড্র্যাগ করে বিএস কোডের উপর রেখে ছেড়ে দিলে ওটাও ওপেন হইতো। অথবা কোনো একটা এমটি ফোল্ডার, সে যে ধরেন যে এমটি ফোল্ডার মানে খালি ফোল্ডার, খালি ফোল্ডার এটাও কিন্তু বিএস কোড ওপেন করা যায়। তো বিএস কোডে গিয়ে আমরা ওখান থেকে ওই যে প্লাস চিহ্ন থাকে, ফোল্ডার ওপেন, ওই যে নিউ ফাইল নিউ ফোল্ডার অপশন থাকে, তো নিউ ফাইল থেকে গেলে ওখানেও কিন্তু ইন্ডেক্স এইচটিএমএল স্টাইল সিএসএস লিংক আমরা ফাইল ওপেন করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি কোনো একটা ফোল্ডারকে এভাবে ওপেন না করে আমরা যদি অন্যভাবে ওপেন করি, বা এটা দরকার আছে, কারণ এটার প্রতি একটা অভ্যাসটা দরকার আছে। অভ্যাসটা কেন দরকার আছে এটা একটু পরে বা কয়েকদিন পরে বোঝা যাবে। আচ্ছা, আপাতত হচ্ছে এখানে এখানে জাস্ট আমি ট্র্যাক করতে চাচ্ছি যে আমার আমার ফোল্ডারটা কোন লোকেশনে আছে, এটা জাস্ট ট্র্যাক করতে চাচ্ছি। তো ট্র্যাক বা ট্রেস করার জন্য জিনিসটা হচ্ছে যে এখানে আমি যদি সি দিয়ে করি, আবার সিডি, তারপর হচ্ছে এটা যে এই প্রশ্নবোধকের যে নিচে যে স্ল্যাশটা আছে এটা দিলাম, ডি দিলাম। আমরা এখন এইচে যেতে চাই, তাহলে ক্যাপিটাল এ কোলন দিতে হবে। কোলনে দিলে এইচ চলে যাবে। এখন এইচ এর মধ্যে আপনার আমাদের যে ফোল্ডারটা কি নামে ছিল জানি, ডাব্লিউডিডি নামে ছিল সামথিং, ডাব্লিউডিডি। এখন এই যে ডাব্লিউডি, আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার এই ফোল্ডারের নাম হচ্ছে ডাব্লিউডিডি বা সামথিং, তো এই দুই অক্ষর লেখার পরে একটা ট্যাব দিলে ও কিন্তু ডিফল্ট ভাবে ধরে নেবে যে হ্যাঁ আপনার এখানের মধ্যে ডিরেক্টরিতে আপনি কনফার্ম হবেন যে আপনার ডাব্লিউডিডি ব্লু স্কাই এই ফোল্ডারটা আছে। হ্যাঁ, এখন এই ফোল্ডারটা আছে, এটা তো আপনি কনফার্ম হলেন। এখন এই ফোল্ডারটা আছে, এখন আর এই ফোল্ডারটা তো ঢুকবে না। এখন এই ফোল্ডারটা ঢুকতে হলে আমাদেরকে অন্য একটা জিনিস করতে হবে। আমরা জাস্ট কনফার্ম হলেন যে এই ফোল্ডারটা আমাদের এইচ ড্রাইভের মধ্যে আছে। এখন এন্টার মারলেও কিন্তু এর মধ্যে কিছু হবে না। আসলে এন্টার মারলে কিন্তু আমি ডাব্লিউডিডি ব্লু স্কাই এর মধ্যে আমি ঢুকতে পারবো না। এখন এখানে লিখতে হবে সেটা হচ্ছে যে আগের মতো দিতে হবে হচ্ছে, ঢুকতে হলে ওই সিডি, মানে আবার সিডি দিতে হবে আর কি। মানে ডিরেক্টরি চেঞ্জ করতে হলে, মানে এখন এইচ থেকে আমি তার ভিতরে ঢুকতেছি, তার ভিতরে ঢুকবো যে ডাব্লিউ লিখে একটা ট্যাব দিলে কিন্তু দেখাবে জাস্ট ডাব্লিউডিডি। আপনাকে মানে কনফার্ম থাকতে হবে যে ডাব্লিউডিডি ফোল্ডারটা যদি থাকে আপনার এই ড্রাইভে, তাহলে কিন্তু ডাব্লিউডি লেখার পরে ট্যাব দিয়ে পুরো ডাব্লিউডিডি ব্লু স্কাই ফোল্ডারের নামটা চলে আসবে। ফোল্ডার নাম এখন যদি আমি এন্টার দিই, এখন কিন্তু আমি ঢুকতে পারছি কোথায়, ডাব্লিউডি ব্লু স্কাই এর মধ্যে। ক্লিয়ার? বুঝছি, মানে এইচ ড্রাইভের পর ডাব্লিউডিডি দিয়ে আপনি হাইপেন দিছেন, আবার এন্টার দিছেন, পুরোটা চলে আসছে। না, আগে তো জাস্ট আমি কনফার্ম হইলাম যে এই ডাব্লিউডি ব্লু স্কাইটা আমার এখানে মধ্যে আছে কিনা। হ্যাঁ। হ্যাঁ, এটা এখানে কিন্তু আছে। এখানে কিন্তু না থাকলে কিন্তু মানে ইয়া দেখাতো না। এখন কথা হচ্ছে যে আমি বা না থাকলে আমি যখন ট্যাব দিছিলাম তখন কিন্তু ডাব্লিউডিডি ব্লু স্কাই পুরোটা আসতো না আর কি। তো এখন
পুরোটা যখন আসছে তখন আমি কনফার্ম হলাম, বাট তখনও কিন্তু আমি WDD ব্লু স্কোয়ারের মধ্যে ঢুকতে পারিনি। তো ঢোকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে মাথায় আগে CD লিখতে হবে, যে CD লিখে একটা স্পেস দিতে হবে, দেন WD লিখে ট্যাব মারেন, তাহলে কিন্তু WD ব্লু স্কোয়ার পুরোটা চলে আসবে। WD লিখে, হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, দেখেন তাহলে আমি আবার দেখাই। আচ্ছা এখানে হচ্ছে ট্যাব বলছেন যে ভাইয়া, ট্যাব ট্যাব ক্লিয়ার হচ্ছে না কেন? আমি আবার দেখাই। এখন আমরা সিতে আছি, তো সি থেকে আমি চেঞ্জ করে আমি যাইতে চাচ্ছি হচ্ছে এইটে। তাহলে এইটে যাওয়া লাগলে আমাদের কি করতে হবে? এটা তো বুঝছেন, এতটুকু বোঝা গেছে। হ্যাঁ। এখন এইটে ঢুকলাম, এইটে ঢুকার পরে এখন আমি যাচ্ছি যে আমাদের ফোল্ডার ঢুকবো, মানে WD ব্লু স্ক্যান আমি ফোল্ডার ঢুকবো। তো আমাকে দিতে হবে আবার সিডি, স্মল লেটার সিডি, এরপরে স্পেস, এরপরে দিতে হবে WD। আমরা তো অ্যাসিউজ যে এতটুকু কনফার্ম যে আমাদের ফোল্ডারের নাম হচ্ছে WD ব্লু স্কাই এরকম সামথিং একটা। এখন WD লেখার পরে ট্যাব দিবেন, ট্যাব দিলে পুরো নামটা চলে আসবে, এই যে পুরো ফোল্ডারের নামটা চলে আসবে, ট্যাব। এরপর আপনি এন্টার দেন, তারপর হচ্ছে WD এর ভিতরে আপনি ঢুকতে পারবেন। জি ভাইয়া। এখন এটা হচ্ছে জাস্ট একটা, মানে এখন যদি WD এর ভিতরে কি আছে তার ভিতরে, মানে তার ভিতরে কোন একটা ফোল্ডারে যদি ঢুকতে চাই, তাহলে আমাদের WD ফোল্ডারের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে যদি এখানে যদি থাকে WDD ক্লাস, যদি এখানে যদি থাকে একটা ট্যাব দিয়ে, যেমন এই যে ক্লাসেস ভিডিও আছে, তারপর আবার এই ক্লাসেস আছে, শুধু ক্লাসেস ভিডিও আছে। দেখেন আমি ক্লাসেস ভিডিও যখন আসছিল তখন আবার আরেকটা ট্যাব মারছি, কারণ ক্লাসেস ভিডিও কিন্তু আমাদের ক্লাসের ফাইল ফোল্ডারের ইয়া না। আমি যখন আরেকটা ট্যাব দিলাম তখন WDD ক্লাসেস নামে আরেকটা কি আছে, ফোল্ডার আছে, সেটা দেখাচ্ছি কিন্তু এখানে ক্লাসেস। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখানে ক্লাসেস লেখা আমি যদি আবার একটা এন্টার দিই, তাহলে কিন্তু যে ক্লাসের, মানে ক্লাসের যে ফাইল ফোল্ডার আছে বা ক্লাসের যে ফোল্ডারটা, ওইটা আমরা ঢুকলাম। ঢোকার পরে এখন ক্লাসেস এর মধ্যে আমাদের কি আছে নাম, WD ক্লাসেস এর মধ্যে আমাদের যেটা নাম হচ্ছে সেটা আমরা খুললাম যে ফার্স্ট সাইট। ফার্স্ট FIR লিখলে এই যে ফার্স্ট রেসপন্সিভ সাইট, এটা হচ্ছে আমাদের সেই ফোল্ডার, এটা হচ্ছে আমাদের সেই ফোল্ডার আর কি। না এটা কি হচ্ছে, ফার্স্ট রেসপন্সিভ সাইট, এটা তো সিডি নেই, সিডি দিতে হবে। ফার্স্ট রেসপন্সিভ সিডি দিলে তখন আমরা এটার ভিতরে ঢুকতে পারবো। এখন এখানে এটা গেল যে এখানে এটা হচ্ছে এরকম, মানে কোন একটা ফোল্ডারের ভিতরে যদি আপনি ঢুকতে চান যে ওখানে, তাহলে এটা এভাবে করা যাবে। আর যদি আপনি এখন এখন আপনি করতে যাচ্ছেন যে ফার্স্ট সাইট, যে ফার্স্ট রেসপন্সিভ সাইট, হ্যাঁ এটা তো আমাদের সেই ফোল্ডার। ওকে, আমরা কিন্তু এখন এখানে দেখেন কোনো বিএস কোড নাই, কিন্তু আমার নিচে দেখেন নিচে যে ট্যাবে কিন্তু কোনো বিএস কোড নামে কোনো উইন্ডোজ বা কোনো কিছুই নাই। এখন আমি আমরা ছিলাম কোথায়, সিএমডি, আচ্ছা সিএমডি এর মধ্যে ছিলাম। সিএমডি এর মধ্যে সিডি, তারপর হচ্ছে এটা দিয়ে এইচ এর ভিতরে গিয়ে হচ্ছে আমরা ছিলাম সিডি WD ব্লু স্কাইয়ের মধ্যে হচ্ছে সিডি WD ক্লাসেস এর মধ্যে ছিলাম হচ্ছে কোথায়, ফার্স্ট রেসপন্সিভ সাইট, এটার ভিতরে ছিলাম। জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা এখানে ছিলাম। এখন এই ফোল্ডারটাতে আমরা ঢুকলাম, বা এই ফোল্ডারটাতে আমাদের এখন অ্যাক্সেস আছে। এখন এই ফোল্ডারটাকে যে ফার্স্ট সাইট ফার্স্ট রেসপন্সিভ সাইট, এটাকে আমরা কি করব, বিএস কোড ওপেন করব। এখন বিএস কোড ওপেন করার পূর্ব শর্ত হচ্ছে যে আপনার কাছে বিএস কোড অবশ্যই থাকতে হবে, তা নাহলে তো ওপেন হবে না। তো এখন এখানে জাস্ট লিখতে হবে আমাকে, যেটা সেটা হচ্ছে যে ছোট্ট একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে কোড দিয়ে একটা স্পেস দিয়ে একটা ডট দিতে হবে, কোড স্পেস ডট। আমি কিন্তু কোথায় গেছি, আগে কিন্তু ওই ফোল্ডারে কিন্তু গেছি, আগে ফার্স্ট রেসপন্সিভ সাইট এই ফোল্ডারে কিন্তু গেছি, যাওয়ার প্রসিডিউর আপনারা দেখলেন। এখন এই ফোল্ডারে যাওয়ার পরে এই ফোল্ডারের এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, তারপরে লিখলাম কি কোড স্পেস ডট। এই কোড স্পেস একটা ডট দিয়ে যখন এন্টার দিব,
তখন কিছুক্ষণ পরে ওপেন হয়ে যাবে এটা বিএস করে, একটু ওয়েট করেন। ভাইয়া আপনি ডট দেওয়ার পর আবার এন্টার দিছেন যে না, হ্যাঁ হ্যাঁ তো ওই সাইডে চলে গেছি না আমরা। হ্যাঁ, এই যে বিএস কোড ওপেন হয়ে গেছে এটা। সেটা অটোমেটিক হচ্ছে যে ভাইয়া? হ্যাঁ, আমি তো কিছু করি নাই, আমি কোনো ড্র্যাগ করি নাই, কোনো রাইট ক্লিক করে কোনো কোড দিয়ে এসটিএমডি দিয়েই ওপেন করতে চাই। ভাইয়া জিনিসগুলো কেন করতেছে আমি বুঝলাম না। বুঝবেন মানে আরো কয়েকদিন পরে বুঝবেন, যখন আমরা সবগুলো গিটহাবে যাব। গিটহাব জিনিসটার সাথে পরিচয় হবে না আপনারা। গিটহাব নাম শুনছেন আগে? না, আবার বলেন কি ওয়ার্ড বলছেন? গিটহাব মানে গিটের আচ্ছা, গিট। গিটহাব বুঝছি হ্যাঁ বুঝছি ভাইয়া, গিটহাব। শুনছি ভাইয়া। হ্যাঁ, তো গিটহাবে কি করে যে আপনার কোনো মানে যে কোনো কাজ, যে কোনো কিছু, যে কোনো টেকনিক্যাল কাজ, কোনো টেকনিক্যাল কাজ, সফটওয়্যার বেসড কাজ বা যে কোনো প্রোগ্রামিং রিলেটেড কাজ, সবাই কি করে ওখানে কি করে এটাকে মানে করে রাখে আর কি, স্টোর করে রাখে বলতে পারেন, বা ওখানে জমা করে রাখে। এবং এটার একটা সুবিধা আছে, ওটা যদি এখন আপনার সুবিধা অসুবিধা সেগুলো পরে আসতেছে। বেসিক্যালি ওইটার জন্য আমাদের এই সিএমডির এক্সপিরিয়েন্স একটু করে নেওয়া। সিএমডির এক্সপিরিয়েন্স সামান্য করে আপনাদেরকে একটা মানে জিনিস দেখাইলাম যে কিভাবে করে, এটার এক্সপিরিয়েন্সটা দরকার আছে। কারণ হচ্ছে সামনে মানে ওই যে গিটের সাথে কিন্তু আমাদের সবসময় মানে আমাদের গিটটু লাগানো থাকতে হবে। এরপরে মানে পরবর্তী সময় থেকে আর কি মানে এই যে রেসপন্সিভ দেখানোর মানে এই যে রেসপন্সিভ সাইট মানে আমরা এখন এটা, তো এখানে কিছু একটা রেসপন্সিভের মতো তৈরি করে আমরা এটা কি করবো, গিটহাবে এটাকে করে দিব, মানে ডিপ্লয় করে দিব, যেটাকে বলে ডিপ্লয় মানে হচ্ছে যে জাস্ট গিটহাবকে দিয়ে দেওয়া আর কি জিনিসটা। ডিপ্লয় মানে ওখানে মানে ঢেলে দেয় টাইপের এরকম আর কি, আর গিটহাবকে দিয়ে দেওয়া সামথিং এরকম। আমাদের সাথে কিন্তু গিটহাবের সাথে সম্পর্কটা মানে গভীর থাকতে হবে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই যে সিএমডির এই এক্সপিরিয়েন্সের সামান্য একটু, বাট এটার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা একদম মানে মানে একদম কানেক্টেড থাকতে হবে আর কি। মানে গিট্টু লাগানো থাকতে হবে, এই গিটটা ছোটা যাবে না। আচ্ছা, এখন বিষয়টা আমাদের ওপেন করলাম। এখন ওপেন করে আমাদের কাজ কি, আমাদের কাজ এখানে শুরু করে দেওয়া আর কি, আমাদের আর কাজ নাই আমাদের। এখন আপাতত এই সিএমডি কে আমাদের দরকার নাই, সিএমডি কে আমরা ক্লোজ করি। এইটা ক্লোজ হয় না এটা। এখন আমরা এই যে এটাকে লাইভ ওপেন করে দেখি আসলে তার কি অবস্থা ছিল। এখানে ছিলাম, এটাকে আবার লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, চিন্তা হচ্ছে। যাচ্ছে ভাইয়া। ওকে, আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে গিটহাবে যখন আমরা এই ফোল্ডারটাকে যখন আমরা কি করব মানে ডিপ্লয় করব, তো তখন কিন্তু ওরা আমাকে অটোমেটিকলি এখন দেখেন, এখন এই যে এই লিঙ্কটাকে যদি আপনি আপনার পিসি থেকে কপি করে বা আরেকজনকে দেন বা বাইরে কাউকে দেন, আপনার পিসি থেকে যদি আরেকজন আর একটা পিসিতে দেখতে চায় সে কিন্তু দেখতে পারবে না। যদি এই লিঙ্ক থেকে কপি করে আপনি ওকে দিয়ে দেন বা আমাকে দেন বা অন্য কাউকে দেন, কিন্তু এই লিঙ্কটাকে দিলে কিন্তু সে দেখতে পাবে না, সে ওই যে 404 বা এরকম একটা এরর থাকবে বসে থাকবে। এই লিঙ্কটা দিলে আপনার পিসিতে শুধুমাত্র কাজ করবে এই লিঙ্কটা, বাট কিন্তু বাইরের কোনো পিসিতে গিয়ে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন না, ওই পিসিতে এটা কাজই করবে না। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আমাদের গিটহাব কিন্তু এরকম একটা সুবিধা দিচ্ছে যে ওরা কিন্তু একটা লিঙ্ক জেনারেট করে দেয়, যেটা আহ, আপনি বাইরের বা যে কোনোখানে যে কোনো কোথাও দেশের বাইরে বাংলাদেশ থাকলে আপনি কি বলেন একদম ওই মাথায় পৃথিবীর ওই প্রান্তে যে আছে একদম সে পর্যন্ত সে ওই লিঙ্কটা যে দিয়ে যে গিটহাব যে লিঙ্কটা জেনারেট করবে ওই লিঙ্কটা দিয়েই কিন্তু সে ওই আপনি কি কাজ করছেন বা আপনার সাইট থেকে সে ভিজিট করতে পারবে। বুঝতে পারছি? আপাতত আগে একটা রেসপন্সিভ কাজ করে নিয়ে, আচ্ছা এটা আমাদের রেসপন্সিভ কি ছিল, রেসপন্সিভ দেখার জন্য আমরা ইনস্পেক্টে গেলাম। রেসপন্সিভ যেটা করছিলাম সেটা হচ্ছে যে এখানে আপনি ডিভাইস স্পেসিফিক ধরে ধরে দেখতে পারেন যে 1024 এটা কোনটা ভাইয়া? এটা কি আপনি নিজে করছেন? না, এটা যেটা গত ক্লাসে যেটা ছিল এটা নেই, ও যেটা আচ্ছা, রেসপন্সিভ আপনি হ্যামবার্গার ইউজ করেন নাই ওখানে?
এই যে হ্যামবার্গার, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি। এই যে ও হ্যামবার্গার। আচ্ছা আপনি হ্যামবার্গার দিছেন যে রেসপন্সিভ এর জন্য, নরমালি ওই ওয়েবসাইটের মধ্যে নরমালি ইয়া নরমালি এরকম থাকবে যে আমি যদি আইপ্যাড প্রোতে দেখি এই যে এরকম, হ্যাঁ বা বুঝছি। নরমালি নরমালি যদি তাও এরকম। আবার ডিভাইস স্পেসিফিক করে যদি দেখেন আইপ্যাড প্রো, এখন আপনারা এখানে যে মোটো জি4 এ যাই তাও কিন্তু এটা। এখন আমি একটা জিনিস ফার্স্টে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, সেটা কালারটা চেঞ্জ করে দিয়েছেন। নর্মালি কালারটা চেঞ্জ থাকে না, নর্মালি এক ব্যাকগ্রাউন্ডে থাকে, জাস্ট আপনাদের বোঝার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, যে আপনাদের এই যে হ্যাঁ ডিভাইস হ্যাঁ একটা থেকে একটা সুইচ হচ্ছে ওই যে সেটা। আমাদেরকে একবার বুঝানোর জন্য আমি যে কাজটা করছিলাম আপনি এই কাজটা এখানেও করছেন আর হ্যাঁ কি হ্যাঁ মনে হ্যাঁ, হয়। এই কাজটাই করছে আর কি। তো এখন কোড তো এখনো দেখেন নাই বলতেছেন, কোড দেখলে তাহলে কি বুঝতেছেন না বুঝতেছেন সেটা। আহ, হ্যাঁ ভাই আমি আহ, কোডটা অ্যাপ্লাই করার পর তাহলে আমার প্রবলেমটা আমি আপনাকে বলতে পারবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা কি এখন যদি হয়েছে না না হয়েছে বুঝেন আমি বলতে পারবো। হালকা করে একটু বুঝাই দিই। হালকা করে বুঝাই দিয়ে হচ্ছে, এখানে আমরা যেটা করলাম যে সব এখানে একটা জাস্ট আমাদের HTML ফাইল আসলো, আমরা কি করলাম এখানে আমি ইয়া করছি, মানে হচ্ছে যে ইন্টারনাল CSS করছি। হ্যাঁ ভাই যাই আপনি হোক ইন্টারনাল আমার থেকে না ভাইয়া এক্সটার্নালটা সুবিধা ইন্টারনালটা কি রকম জানি লাগে। হ্যাঁ এখন আমরা ঠিক মানে এক্সটার্নাল সুইচ, হ্যাঁ এক্সটার্নাল চলে যাবো এখন আমরা। জাস্ট এটা আমরা এইটা এতটুকু বোঝানোর জন্য আপনাদের ইন্টারনাল যেটা এখন কাজে যাব সেটাকে আমরা এক্সটার্নালে নিয়ে যাব। আগে এখানে কি করছিলাম সেটা একটু বুঝে নেন একটু। যে এখানে একটা জাস্ট একটা বাইরে থেকে ফন্ট নিয়ে আসছি, তারপর বডিতে ওই ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে পপিন্স নামে একটা ফন্ট আছে, খুবই সুন্দর ফন্ট। তারপরে এলআইকে আমরা বেসিক সিএসএস গুলো দিয়ে এলআইকে লিস্ট স্টাইল নাম করি, একটা ট্যাগ ডেকোরেশন নাম করি, ইমেজের একটা জাস্ট ইমেজ বলতে আমাদের একটা ইমেজ ছিল, লোগোটা লোগো সেকশনে একটা ইমেজ ছিল, জাস্ট ওইটাই ওই একটা ইমেজই ছিল, সেই কারণে শুধুমাত্র ইমেজ লিখছি, যার উইডথ বলে দিলাম যে 70 পিক্সেল, জাস্ট একটা ইমেজ ছিল। এখন আমরা এটাকে ইয়াতে নিয়ে গেলে আরো ইমেজ যখন আসবে তখন কিন্তু এটাকে স্পেসিফিক করে দিতে হবে আর কি ইমেজটাকে। আচ্ছা এরপর আছে ন্যাপ। ন্যাপ সেকশনে আমরা, আচ্ছা ন্যাপ, ন্যাপ নামে একটা ক্লাস ছিল, সেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, যেটা সুইচ হয়ে পরবর্তীতে অন্য কালার চলে আসতেছে, যেটা রেসপন্সিভে এই যে নর্মালি কালার ছিল রেসপন্সিভে গিয়েছে অন্য কালার হয়েছে, সেটাও নিচের দিকে আসা হয়তো বা ডিসপ্লে ফ্লেক্স করতে থাকে। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, যে লোগো যে ডিপ আমাদের মেনু ডিপ দুইটা পাশাপাশি চলে আসবে, ডিসপ্লে ফ্লেক্স। আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হলে দুইটাকে দুই দিকে ঠেলে দিবে, লোগো এক পাশে চলে যাবে, মেনুটাকে এক পাশে ঠেলে দিল, স্পেস বিটুইন। আর প্যাডিং রাখছি 10 পিক্সেল, এটা কোথায় হ্যাঁ ভাই প্যাডিং, বুঝছি। এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের মানে এই ব্যাকগ্রাউন্ডটা যেখানে ন্যাবের মধ্যে একটু উপরে নিচে বামে ডানে 10 পিক্সেল একটু ভিতরে ঢুকে দিলাম আর কি, হুম যাতে কিছুটা গ্যাপ থাকে, গায়ের সাথে যাতে লাগে লাগে না থাকে সেজন্য। আর মেনুর মধ্যে কি করলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম, কারণ কি আমাদের মেনুর মধ্যে ডিসপ্লে ফ্ল্যাক্স হচ্ছে কারণ হচ্ছে এলআই গুলোকে পাশাপাশি রাখতে হবে। এখন মেনু হচ্ছে যে আমাদের এই যে ইউএলটা একটা ক্লাস দিয়েছিলাম মেনু, কারণ ইউএল এর ভিতরে কি আছে, এলআই গুলো আছে। এখন ইউএল কে বা মেনুকে যদি ডিসপ্লে ফ্ল্যাক্স দিই, এলআই গুলোকে পাশাপাশি করে দিল, সুন্দর। এখন ন্যাব আইটেম হচ্ছে যে ওই এলআই গুলোর মধ্যে কিছু বামে ডানে কিছু গ্যাপ রাখছে, 8 পিক্সেল গ্যাপ রাখলাম, এলআই গুলো যাতে একসাথে একটা ঘাসাঘাসি গুলো লাইন থাকে সেজন্য এই ন্যাব আইটেম ক্লাস ছিল আমাদের এলআই এর ক্লাস গুলো, মানে এলআই এর একটা ক্লাস দিয়েছিল ছিল ন্যাব আইটেম। আচ্ছা এখানে কি করলাম, বামে ডানে 8 পিক্সেল গ্যাপ রাখলাম। আচ্ছা ন্যাব লিঙ্ক ছিল যে এলআই এর মধ্যে এগুলো অ্যাঙ্কর করা ছিল, এই যে হোম অ্যাবাউট আস গুলো অ্যাঙ্কর করা ছিল, এই অ্যাঙ্কর হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ দিলাম হ্যাঁ ন্যাব লিঙ্ক। ওটার কালার দিলাম ল্যাভেন্ডার ব্ল্যাক আর কি, সাদা সাদা হোয়াইট হয়ে থাকে একটু, এটা ওটা হচ্ছে অ্যাঙ্কর। আচ্ছা গেল। আচ্ছা এখন ন্যাপ টগল, এখন এই ন্যাপ টগল এই এই জিনিসটার ভিতরে কিন্তু আমাদের কে আছে, এই জিনিসটার ভিতরে ন্যাপ টগল নামে একটা ডিভ আছে, এই জিনিসটার ভিতরে আমাদের এই 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 পাবলিকটা আছে, এই যে এখানে যে ক্লিক করে যান না, এখানে যে একটা ইয়া দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ আমি যদি 100% ইয়া করি তাহলে ক্লিয়ার হয়। এখন যে এই যে এখানে যে একটা ইয়া আসছে, এই যে এটা ক্লিক করলে এটা আসতেছে, মানে এই সম্পূর্ণ হ্যাঁ ভাই কম্পোনেন্টটা, এখানে একটা ইউএল হ্যাঁ আসতেছে, লিভ তারপরে হ্যাঁ হ্যাঁ লিভ লিভ সম্পূর্ণ কম্পোনেন্টটা কিন্তু এই ন্যাপ টগল নামের একটা ডিবের ভিতরে আছে আর কি। এই সম্পূর্ণ কম্পোনেন্টটা কিন্তু ন্যাপ টগল নামে একটা ডিবে আছে, যেটাকে আমি নর্মাল ডিসপ্লেতে ডিসপ্লে নাম করে রাখি, বুঝছি যেটাকে মানে সম্পূর্ণ এটাকে আর কি, যে টগল মেনু, তারপরে বুঝছি হ্যাঁ টগলের হ্যাঁ বুঝছি আইকন। এবার নাম দিলে তো দেখা যাবে না ওটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা নর্মাল ডিসপ্লেতে আমাদের দরকার নাই থাকে, নর্মাল ডিসপ্লেতে তো আমরা হুম নর্মালি করা আছে আমাদের ওখানে আসবে। এখন করলাম যে কোয়ারিতে আসা, আমি তাকে বললাম যে যখন তোমার এই স্ক্রিন সাইজ হচ্ছে 688 এর নিচে থাকবে, বা 688 পিক্সেল অথবা 688 নিচে যতক্ষণ থাকবে তখন তুমি ন্যাবের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু রাখো, সেজন্য এখানে ব্লু।
এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্লু। হ্যাঁ আবার যখন আমার 688 থেকে বড় হবে, যেমন এখানে আমি যদি আইফোন আইপ্যাড, এখানে আইপ্যাড হয়ে গেলে তো নর্মাল, এটা হচ্ছে যে এখন 768 আছে। তো এখন আপনি ট্রিগার মানে যে কোনো উইথে, যে কোনো উইথে আপনি ট্রিগার করতে পারেন। তো ট্রিগার কোথায় করবেন সেটা একটা রুলস আছে, যে কোথায় কোথায় গেলে আমাদের ট্রিগার করলে সুবিধা হবে বা ডিভাইস স্পেসিফিক কোথায় হবে, এটা একটু পরে দেখবো আমরা। ডিভাইস ট্রিগার স্পেসিফিক মানে বলতে ভাইয়া, ট্রিগার মানে হচ্ছে যে ট্রিগার কতটুকু উইথতে গেলে আপনার চেঞ্জ হচ্ছে আর কি, মানে আচ্ছা এটাকে মানে যে বলা হয় ট্রিগার। পয়েন্টে কি হ্যাঁ, চেঞ্জ যাচ্ছে? মানে মানে চেঞ্জ হয়, হ্যাঁ, সেটা যে পয়েন্টে গেলে সেটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ট্রিগার হওয়া আর কি। যেমন এখানে যদি আমি সার্চ দিই যে রেসপন্সিভ রেসপন্সিভ ব্রেক পয়েন্টস, এই যে রেসপন্সিভ ব্রেক পয়েন্টস নামে যদি সার্চ দেই, তাহলে ইমেজে যদি যাই, এখানে একটা আমি সবসময় এটাকেই ফলো করি। ব্রেক পয়েন্টস আপনি অনেকগুলো বানাতে পারেন, এখানে যেমন অনেকগুলো ব্রেক পয়েন্টস দিয়ে আছে, মানে একদম মানে কি বলে, যদি একটু বড় করে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে গেলে হচ্ছে, আচ্ছা এখানে আসি, এখানে যদি আসি, এখানে কিন্তু একদম মানে ফোন একদম স্মল, এই যে 100 থেকে 200, তারপর আবার 200 থেকে কিছু, তারপর আবার 300 থেকে 400, আবার 400 থেকে 500, আবার 300 থেকে 400 মধ্যে কিছুটা ছোট, আবার কিছুটা বড়, মানে এখানে অনেক ডিভাইস দিয়ে রাখছে। আপনি চাইলে করতেই পারেন অনেক ডিভাইস, মানে অনেক ডিভাইসকে টার্গেট করে আপনি করতেই পারেন। বাট আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আমি সবসময় এটাকেই ফলো করি, যে এটাকেই ফলো করি। এটাতে আসলে তেমন জাস্ট কয়েকটা ডিভাইস স্পেসিফিক করে দিলে আপনি এখানে অ্যাড করতে পারেন 688, 768, এরপরে মানে 768 একটা দেই আমি, 688 থাকে, তারপর হচ্ছে যে এখানে দেই হচ্ছে 768 একটা দিয়ে দিই আমি পরে, আহ, যাতে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের ডিভাইস যখন আমরা কি করি রোটেট করি, তখন যাতে এটা ক্লিয়ার থাকে আর কি। 768 বেসিক্যালি আপনার নর্মাল ডিভাইস যখন রোটেট করবেন, তখন কিন্তু এটা 768 মধ্যে দেখতে সুবিধা হয়। তো এখন এই যে পাবলিক জি কত কিছু, বাপরে। এই বান্দা কই গেছে আচ্ছা, এই ইমেজটা এটা আমি গ্রুপে দিছিলাম মনে হয় একবার, নো, জানি। অন্য একটা দিছিলেন যেটা না। আচ্ছা এটা না, ভাইয়া তাহলে আপনি কথা বলতেছেন? আচ্ছা ছোট হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ না? হ্যাঁ বলতেছি, না ছোট হয়ে ওই গেছে, ভাইয়া তো আছেন মনে আছে? ভাইয়া? হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে এবার। ওকে, সেটা আমি দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নাই। এখন আমি যেটা করি নর্মালি 688 একটা নেই, তারপর 768 একটা নেই, তারপর 993, 1312 যেটা পরে আপনি এখানে নিতে পারেন। আচ্ছা, এটা আপনার কাজ করতে করতে আবার বুঝে যাবেন যে কেন এরকম ভাইয়া হয় বা কেন। হ্যাঁ বলেন। ভাইয়া 688 নিয়ে আবার বলছেন 788ও নি, না মানে কি 768, নিবেন যে, মানে একটাই দিতে পারবেন না আপনি? ম্যাক্স 688 একটাই দেওয়া যাবে না? মানে আপনি মানে 688ও এরপরে আর নিবেন? কি, এখানে তো আপনার 992 আছে, 1312 আছে। মানে আমি দুইটা নেন। হ্যাঁ, আমি এক্সট্রা কি করি, হুম 688 পরে আরেকটা 768 জন্য নিয়ে নিই আর কি। বুঝছি। আচ্ছা, তাহলে আমি কাজ করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এগুলো ক্লোজ করে দেওয়া আপাতত। আচ্ছা, এটা গেল, আমরা কোডে যাই। তো কোড যেটা বলছে যে সেটা হচ্ছে যে ব্লু করলাম, পজিশন রিলেটিভ করলাম। এখন এটাকে যখন 688 নিচে বা 688 পর্যন্ত, তখন সে পজিশন রিলেটিভ থাকলো। পজিশন রিলেটিভ কারণ হচ্ছে যে সেখানে আমাদেরকে আরেকটা ইউএল বানাতে হবে। মানে তার জন্য কি করতে হবে, আরেকটা ইউএল নিয়ে রাখলাম, যেটার নাম দেওয়া হচ্ছে মেনু টুগল। এটা কিন্তু আমাদের ওই আগের ইউএল না, কিন্তু নর্মাল ডিসপ্লেতে যে ইউএল আছে ওটার ক্লাস ছিল শুধু মেনু। কিন্তু এখন আমরা এই যে 688 নিচে আসে যখন দেখতেছি একজনকে, সে হচ্ছে যে এটা, এখানে যে ইউএলটা আসতেছে তার ক্লাস হচ্ছে যে এই মেনু টগলটা। এই মেনু হুম টগলটা পজিশন রিলেটিভ কার, তখন নেবে, কারণ হচ্ছে তাকে তো একটা পজিশনিং করতে হবে।
তাকে তো যে এই যে ন্যাবের নিচে করে আমি কি করলাম, তাকে এমন ভাবে একটা পজিশন দিলাম যাতে সে ওই যে ন্যাবের কালারের নিচে বা ন্যাবের বোর্ডের নিচে করে আসে, যাতে ন্যাবের বোর্ডের নিচে করে ওপেন হয়। সেজন্য তার পজিশনটা আমি ওই জায়গায় ফিক্স করে দিলাম, সেজন্য তাকে ওই পজিশন আমার ধরে নেভকে আনতে আপনি বললাম। রিলেটিভ ধরে ওই জিনিসটাকে হ্যাঁ অ্যাবসলিউট হ্যাঁ হ্যাঁ করছেন আর কি মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ। করছেন। তো তাকে টপ থেকে নামা দিলাম, হ্যাঁ, রাইট থেকে ভাই নামা এগুলো দিলাম। বুঝছি ভাইয়া। এলো ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা চেক। একটু ভিতরে ঢুকানো আছে, হ্যাঁ। ডিসপ্লে নাম থাকবে, নরমালি ডিসপ্লে নাম থাকবে। যখনই ওইটার উপর ক্লিক করতেছি, যখন এটার উপর ক্লিক করতেছি তখন সেটা ডিসপ্লেতে আসতেছে ব্লক আছে। কিন্তু আমি যখন আমরা আনক্লিক করে আবার একটা ক্লিক করতেছি তখন সে ডিসপ্লে নাম হয়ে যাবে, কারণ নরমালি ডিসপ্লে নাম থাকবে আর কি। ক্লিক করলে এটা ডিসপ্লে ব্লক হচ্ছে, সেই ফিচারটা তো একটু পরে এটার জন্য দেখাবো। সিএসএস ইউজ করবো না ভাইয়া? হ্যাঁ, আসতেছে সেটা আসতেছে। এখন এখানে একটা চেক নাম একটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে ডিসপ্লে ব্লক করে বলতে, এটা কি জিনিস সেটা তো আপনাদের দেখতে হবে। সেজন্য ডিসপ্লে ব্লক হয়। এই যে আইডি চেক দিলাম, সেটা তো কাকে দিলাম সেটা তো দেখা দরকার আছে, তাই না? সেটা যদি দেখতে চাই, ডিসপ্লে ব্লক করলাম, ব্লক করে আমি এখানে যাই, এই যে সেই চেক করছে যে এই যে এখানে একটা চেক বক্স আছে কিন্তু, এই দেখেন এই যে এখানে একটা চেক বক্স আছে। বুঝেছি। এটাকে ক্লিক করলে এই যে ইউএলটা আসতেছে। আবার এটাকে যখন আমি কি করলাম, এই চেক বক্সটাকে এই যে বাটনটা বা এই যে টগলটা, এই যে তিনটা বার দেখা যাচ্ছে তাকে দিয়ে ধরাইলাম। হ্যাঁ, কিভাবে হ্যাঁ, হ্যাঁ। ধরাইলাম? এটা তো একটা ফন্ট আইকন, ঠিক না? এই যে তিনটা হ্যাঁ, বার দেখা যাচ্ছে, এটা কিন্তু ফন্ট থেকে নিয়ে আসছি। নিয়ে আসা হ্যাঁ। তাকে যেটা করছি, আচ্ছা তাকে কি করছি এটা একটু দেখেন আগে। নর্মালি এইগুলো, এটা হচ্ছে যে আমাদের ম্যাপ, তারপরে কতগুলো। এই যে এখানে বোর্ড নিচ্ছি, বোর্ডের মধ্যে একটা হেডার নিচ্ছি। হেডার কেন নিচ্ছি? এটা হচ্ছে হেডার, তারপরে মেইন হেডার সেকশন আছে, তারপরে মেইন সেকশন আছে, ফুটার সেকশন আছে। এগুলো হচ্ছে HTML5 বা নিউ ভার্সন HTML5 ওরা নতুন নতুন নিয়ে আসছে আর কি, যে তুমি ন্যাপ সেকশনটা বা ন্যাপ ন্যাপ এটাও কিন্তু একটা HTML5 এর কম্পোনেন্ট। তো আমরা তো এতদিন ডিপ করছি খালি, এখন এখন ডিপ না। এখন ওরা আরো স্পেসিফিক কিছু জিনিস নিয়ে আসছে, যে তোমার একটা হেডার থাকবে, এই হেডার সেকশনে কি থাকবে, এই হেডার সেকশনে তোমার ব্যানার থাকবে, আর তোমার উপরে মনে যে আছে ভাইয়া? বলে বাবারে। ভাইয়া, নেভ আর ডিভ জিনিস কি একই? একই, বাট কিছুটা ডিফারেন্স আসলে একই জিনিস। কিন্তু কথা হচ্ছে যে আপনার স্ট্রাকচারটাকে যদি দেখে বোঝা যায় যে এখানে একটা ন্যাপ বার আছে, বা ন্যাপ, একটা ন্যাপ মানে হচ্ছে নেভিগেশন প্যানেল আর কি, মেনু বার হুম, টাইপের হুম, কিছু হুম। একটা যদি দেখেন বুঝছি। সেটাই আর কি। হ্যাঁ? ওরা কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসছে, আরো কিছু সাথে সামনে বলে দিতে হবে। তো ওরা ওরা বলছে যে হেডার মানে হচ্ছে এমন একটা সেকশন যেখানে আপনার ব্যানার থাকবে, আর ওই যে নেভিগেশন বার্তা থাকবে, এই দুটো জিনিস আপনার হেডার সেকশনের মধ্যে থাকবে। তো আমরা তো এখনো ভাইয়া, ব্যানার আমরা ডিভ সেকশনে লিখার সময়, শুনেন না ভাইয়া, ডিভ লিখার সময় আমরা ডট দিয়ে লোগো এন্টার দিলে ডিভ চলে আসতেছে না? আপনি নেভটা কিভাবে আনেন? নেভ লিখে দিলে হতো। ন্যাপ কিভাবে আনি? হ্যাঁ, ন্যাপ ন্যাপ লিখবেন তাহলে ন্যাপ আসবে। এই যে আমি যদি এখানে ন্যাপ লিখি, এই যে ন্যাপ বুঝছি। নেভ ন্যাপ লিখলে ট্যাগ ওখানে আসছে, এই এন্টার যে করলে ন্যাপ, হবে। এই যে হ্যাঁ, ন্যাপ হ্যাঁ, ট্যাগ বুঝছি। আসছে। হেডার লিখলে হেডার ট্যাগ আসবে। আচ্ছা, ওখানে এটা ক্লাস নতুন ধরা দিছি নিত্য আর কি। নতুন ট্যাগ আর কি, এগুলো নতুন নতুন ট্যাগ HTML5 নিয়ে আসছে আমাদের জন্য। ভাইয়া মূলত মেনু বারে লেখাগুলোর জন্যই তো আমাদের ন্যাব আনতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ নেভিগেশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই নেভিগেশন, এই ন্যাপ ট্যাগটা বা ন্যাবের মধ্যে যা আছে সবগুলো হেডারের মধ্যে থাকবে। হেডার এটা একটা নতুন ট্যাগ। হেডারের মধ্যে ব্যানার থাকবে, আর নেভিগেশন প্যানেল থাকবে, আর ব্যানার থাকবে। এখন আমরা ব্যানারটা এখনো দেখি নাই, ব্যানার পরে দেখবো, একটু পরে দেখবো। হচ্ছে এখন নেভিগেশন প্যানেলের মধ্যে আমাদের নরমাল বা আমাদের সবকিছু আছে হচ্ছে নেভিগেশন প্যানেলের মধ্যে। এখন নেভিগেশন প্যানেলের মধ্যে এই লোগো আছে, লোগোটা তো সবসময় থাকবে, যে কোনো ডিসপ্লেতে যে লোগোটা আমরা রাখবো। এখন এখানে যে ন্যাপ টগল, এই ন্যাপ টগলের মধ্যে যা আছে, এই ন্যাপ টগলের ডিপটা কিন্তু আমরা নর্মালি দেখবো না। নর্মালি কিন্তু সে ডিসপ্লে নাম করা ছিল, এই যে এই ন্যাপ টগল, ন্যাপ টগল কিন্তু এই ডিসপ্লেতে সে 688 নিচে এসে সে ব্লক পাচ্ছে। নর্মালি কিন্তু সে ডিসপ্লের নাম ছিল। এই যে পুরো ন্যাপটোগলটা, এই ন্যাপটোগলের মধ্যে কি আছে, ওই চেকবক্স আছে, তারপরে যে এই আমাদের আইকন আছে, এই আইকন, তারপরে যে মেনু টগল নামে একটা ইউএল এলআই আছে, যে ইউএল এলআইটাকে আমরা ছোট ডিসপ্লেতে দেখতে চাই, বড় ডিসপ্লেতে এই ইউএলটার দরকার নাই। এখানে কিন্তু সেমই, এগুলো এই অ্যাঙ্কর এগুলো কিন্তু সেম। তারপরে এই যে এলআই গুলো ডিফারেন্ট হচ্ছে, এলআই গুলোর কারণ হচ্ছে যদি আপনি ভিন্ন ভিন্ন কিছু দিতে চান এলআই গুলোকে, তখন আপনি বিভিন্ন ক্লাস নিয়ে নিতে পারেন, এটা ম্যাটার করে না। আমি এলআইগুলোকে ডিফারেন্ট দিলাম আর কি। বাট ন্যাব আইটেমের কারণে আমরা আমরা ন্যাব আইটেমের মধ্যে আমাদের কিছু মার্জিন ছিল,
খেয়াল করে কিনা ন্যাব আইটেম আমি নর্মাল ডিসপ্লেতে কিছু মার্জিন দিয়ে দিয়েছিলাম, মনে পড়ে? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, দেখছি, মার্জিন মনে দিয়েছিলাম, আছে হ্যাঁ। আমার। বামে ডানে কিছু মার্জিন ছিল। তো এটা যাতে কোনো ইফেক্ট বা প্রভাব এখানে ফেলতে না পারে সেজন্য এখানে নামটা আমি চেঞ্জ করে দিলাম, এখানে টগল আইটেম দিলাম আর কি। মেনু এখানে নাম দিলাম এই শুধুমাত্র অ্যাঙ্করের এগুলোকে রাখছি, কারণ ন্যাব লিঙ্কে আমার খুব সম্ভবত শুধুমাত্র কালার দেওয়া আছে অনলি। ন্যাব লিঙ্কে শুধুমাত্র কালার সম্ভবত দেওয়া আছে, হ্যাঁ শুধুমাত্র অ্যাঙ্কর গুলোকে কালার দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এই অ্যাঙ্করের কালার আসলে সবার মধ্যে সেমই থাকুক আর কি। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে এই যে এটাকে টগল লিঙ্ক বা অন্য কোনো একটা নাম দিয়ে এটার কালার যদি আপনি ওই যে ছোট ডিসপ্লেতে আপনি অ্যাঙ্করের কালারে চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে এটাকে ভিন্ন একটা ক্লাস দিয়ে ওটাকে আর একটা কালার দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছি? জি, মানে আমি হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্টাক্ট এগুলোকে যদি হ্যাঁ কালার চেঞ্জ করতে চাই, মানে রেড ছাড়া অন্য কিছু রাখতে চাই, তাহলে আমি ক্লাসটাকেও ডিফারেন্ট করে দিব বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে তাহলে এখন এই যে পুরো ন্যাপ টোলটা কিন্তু নর্মাল ডিসপ্লেতে দেখা যাবে না, ছোট ডিসপ্লে আসলে তখন দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি এই কাজটা কিভাবে হইলো এখানে, এখানে যে এটাকে 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 ক্লিক করলে আবার চেক বক্স দিয়ে হচ্ছে, আবার আরেকবার ক্লিক করলে চেক বক্সে বললে আবার এটার ডিসপ্লে নাম হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে হইলো, এটা প্রসিডিউরটা হচ্ছে যে তাহলে আমি কি করলাম, ল্যাপটপগুলোর মধ্যে একটা ইনপুট ফিল্ড নিলাম, যেহেতু চেক বক্সটাকে ইনপুট টাইপ এলিমেন্ট। তো এখানে নিলাম একটা চেক বক্স, মানে যে ছোট বক্স যেটা চেক হচ্ছে আবার চেক ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে চেক বক্স বলা আর কি, ইনপুট টাইপ সেটা। তো এখন এটার নেম টেম লাগবে না, এটার একটা আইডি দিতে হবে চেক, এবং এই আইডি দিয়ে কাকে ধরাতে হবে, এই যে আইকনকে ধরাতে হবে। এটা ছিল আমাদের তিনটা পারে যে আইকন, কারণ তাকে কিন্তু আমাকে লেভেল ট্যাগে লাগানো। এখন লেভেল ট্যাগ সম্পর্কে আমি একটু করে বলছিলাম ওই দিন, যদিও রেকর্ড করা হয় নাই, বা ফরমের যে ক্লাসটা ছিল, ফরম ফরমের যে ক্লাসটা ছিল ওটা যদি আপনি ভালো মতো হ্যাঁ দেখে থাকেন তাহলে ওখানে কিন্তু লেভেল নিয়ে বলছিলাম যে লেভেলটা হচ্ছে আমি যখন ওই যে যখন যে ছিল তখন তো নেম ছিল, নেম নেম একটা লেখা ছিল, নেম একটা লেখা ছিল, হ্যাঁ ভাইয়া। নেম লেখাটা লেভেল ট্যাগের মধ্যে রাখলাম। তারপরে হচ্ছে রাখছিলাম, তারপরে হচ্ছে ইনপুট ফিল্ড নামে একটা টেক্সট টাইপের একটা ইনপুট ফিল্ড নামে যেখানে আমার টেক্সট, নামটা হ্যাঁ। লিখে। হ্যাঁ, এখন নেইমের লেখার উপর ক্লিক করলে কিন্তু আমার এই আমি এখানে এক্সাম্পলটা দিছিলাম লাস্টের দিকে, হ্যাঁ এই প্লেস যে হোল্ডার, প্লেস হোল্ডারের কথা বলতেছেন? না প্লেস হোল্ডার তো পরের বিষয়, প্লেস হোল্ডার না, প্লেস হোল্ডার না। এটা দেখেন, আমি এটাকে একটু কমেন্ট শেয়ার করি। এই যে এই কাজটা দেখেন, এখানে এখানে কি করলাম, সেম কাজ, লেভেল নিলাম একটা, সেখানে লিখলাম নেম, তারপরে ইনপুট টাইপ নিলাম হচ্ছে, আচ্ছা এটাকে একটু দেখাইতে লাগে। আগে হ্যাঁ, এটা তো আমরা ইমেলের মধ্যে ইউজ করতাম। হ্যাঁ ইমেলের মধ্যে ইউজ করতাম, ওকে। তাহলে এখন আমি যদি নেমের উপর ক্লিক করি, নর্মালি হ্যাঁ যেটা হয়, নর্মালি আমি যদি এখানে আইডি নেম আছে, এখানে ফর দিলাম না, আইডিও এখানে দিলাম না আর হ্যাঁ কি, হ্যাঁ ফরের মধ্যে যেটা দিলাম আইডির মধ্যে সেটা থাকতে হয় আর কি। আমি এখন ফরও ডিলিট করে দিলাম, আইডিও ডিলিট করে দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে এখানে গেলাম। এখানে যাওয়ার পরে নেমের উপর ক্লিক করলে কি আমার ওই যে বক্সে কিন্তু আসতেছে না, আমি যখন শুধুমাত্র বক্সের উপর ক্লিক করি তখনই কার্সরটা আসে বা কিছু লেখার জন্য বলে, বক্সের উপর হুম ক্লিক করলে তখন। কিন্তু আমি যখন এই ফরে একটা কিছু দিব, সে আমি নেমই দিলাম আর কি, এবং এই নেমকে আমি হ্যাঁ যদি হ্যাঁ, এখানে আইডিতে যদি ধরাইয়া দিই, যে তখন নেমে ধরাইয়া ক্লিক দেওয়ার করলে পরে ওখানে চলে আসে। এখন গিয়ে যদি আমি নেমের উপর ক্লিক করি তাহলে এখানের উপরে ক্লিক হচ্ছে, ঠিক সেম কাজটাই ফর্মে সেম। বলছিলেন ভাইয়া। তাহলে সেম কাজটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, এখানে অ্যাপ্লাই হয়েছে যখন এটা ইউএল এর কথা বলে যান, ইউএলটা আসতেছে, ইউএলটা তো পরে বলতেছি আমি। এটাকে যখন সেম কাজটা এখানে হয়েছে, এটা যখন ক্লিক করতেছি ওই চেক বক্সটা ক্লিক করছে, সেম কাজটা এখানে হয়েছে, এখানে যে কাজ ওখানে সেম কাজ। ওকে, তাহলে এটা বুঝতে পারলেন, এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিই। আচ্ছা, গেল হচ্ছে আমাদের আচ্ছা এখানে গেল, যাওয়ার পরে আমরা এখানে আসলাম, আচ্ছা হ্যাঁ এটা নাই, ওকে। এখন এই চেক বক্স যখন চেক হচ্ছে, চেকবক্স যখন চেক হচ্ছে তখন আমাদের ইউএলটা ডিসপ্লে ডট হচ্ছে, আর চেকবক্স যখন আনচেক হয়ে যাচ্ছে তখন ডিসপ্লে না। দ্যাট মিনস আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এই মেনু টগল, এটাই তো আমাদের ছোট ডিসপ্লে ইউএল তাই না, এটাই তো আমাদের ছোট ডিসপ্লে ইউএল, বড় ডিসপ্লে তো মেনু, আর ছোট ডিসপ্লে তো হচ্ছে মেনু টগলটা।
তো মেনু টগলটা তো সবসময় ডিসপ্লের নাম থাকে, মেনু টগলটা তো বড় হোক ছোট হোক সবসময় ডিসপ্লের নাম থাকবে, বাট দেখেন যে মেনু টগলটা ডিসপ্লের নাম, মেনু টগলটা কিন্তু তার পজিশন হাবিজাবি করে কিন্তু আমি ডিসপ্লে নাম মেরে দিলাম। এখন যখন এই চেকটা কি, এই চেকটা হচ্ছে আমাদের চেকবক্স। হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই চেক মানে এই আইডিটা ছিল আমাদের, এই আইডিটা কাকে দিছি, চেকবক্সে দিছি। যদি দেখাই কই হ্যাঁ, কই কই কই, হ্যাঁ এই যে আইডি ওই ছিল যে চেকবক্স, চেকবক্স। এবং এই আইডি সেম আইডি দিয়ে আমি কি করলাম, এই লেভেলকে ধরালাম, ঠিক আছে, কোনো সময়। হ্যাঁ, এখন এই চেকবক্সটা ডিসপ্লে ব্লক, তো নর্মালি এটা কিন্তু আমাদের দেখার দরকার নেই, ঠিক না, আমরা ডিসপ্লে নাম করে আছে ব্লক থাকুক। এখন চেকটা একটা পিসিউডো বা সিউডো এলিমেন্ট আছে, যেরকম হভার টভার আমরা ইউজ করি, হভারের মতো একটা জিনিস আছে সেটা হচ্ছে চেক, সেটা হচ্ছে চেকবক্সের জন্য একটা ফিচার আর কি, যে যখন এই হ্যাশ চেক বা এই চেকবক্স চেক হবে, চেক হচ্ছে হোভারের মতো একটা পিসিউডো এলিমেন্ট আর কি, ওগুলোকে বলা হয়েছে পিসিউডো এলিমেন্ট বা পিসিউডো ক্লাস বলা আর কি, বা সিউডো ক্লাস, নরমালি পিতে উচ্চারণ হয় না, সিউডো ক্লাস বলা হ্যাঁ, হয়। আগেও বলছিলেন না ভাইয়া, সিডিও হ্যাঁ হ্যাঁ, নিয়ে কি সিউডো, একটা বলছিলেন মনে হবার আছে? হবার আফটার বিফোর এগুলো সবগুলো হচ্ছে সিউডো ক্লাস। হ্যাঁ, এরকম চেক হচ্ছে আর একটা সিউডো ক্লাস, যেটা চেক বক্সের জন্য আসছে বেসিক্যালি। তা এখন এটা যখন চেক হবে তখন মেনু টগল, মেনু টগলটা ধরার জন্য এই যে পাশে একটা চিহ্ন দিতে হবে, এই যে পাশে একটা ঢেউ খেলানো চিহ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের এসকেপ বাটনের নিচে, হুম। এসকেপ বাটনের নিচে এই যে শিফট দিয়ে ওটা দিলে এই জিনিসটা আসবে। এটা হচ্ছে ডিরেক্টলি মেনু টগল যাতে ট্রিগার করতে পারে বা ধরতে পারে, সেই জন্য এটা দেওয়া, এটা দিতে হবে, এটা না দিলে কাজ মা- করবেন না। ভাইয়া হুম, একটা প্রশ্ন ছিল আমাদের, হ্যাঁ বলেন। ওই যে ইএসসি যে ইয়েটা কিবোর্ডের, হ্যাঁ এটার নিচে যে মানে ওয়ান এর পাশের যে হ্যাঁ হ্যাঁ কি বলে হ্যাঁ কিটা, ওইখানে তো ভাইয়া হ্যাঁ, চারটা চিহ্ন। হ্যাঁ, এখন আমি চারটা চিহ্নের মধ্যে আমরা তো জাস্ট দুইটা ইউজ করতে পারি, আর দুইটা ইউজ করব কিভাবে? আর যেটা ইউজ করতে পারবেন শিফট দিয়ে ওটা ধরলে আসে না। না মানে চারটা তো, তো হ্যাঁ, শিফট দিলে তো একটা আসে আর নরমালি একটা আসে, কিন্তু আরো তো দুইটা থেকে যায় না, আমার তো কিবোর্ডে দেখি চারটা চিহ্ন দেওয়া, ওই উল্টা ইয়ে যেটা ইনভার্টেড কমা উল্টা একটা, তারপর উল্টা হ্যাঁ, দুইটা ওয়ালা একটা, তারপর একটা হ্যাঁ। হচ্ছে কমার মতো ছোট, আর একটা হচ্ছে যে এই ঢেউ খেলানোটা। তো এই যে কারণে কি আসতেছে না আপনার এখানে, বা আসে না? ঢেউ খেলানোটা আসে, কিন্তু আপনার ওই যে যেটা আহ, উল্টা চিহ্ন যেটা হুম। ইনভার্টেড কমা ওইটা আসে না আর কি। এটা কি বিজয় দিয়ে চালালে কিবোর্ড তখন আসবে? হয়তো বা আমি আমি তো উল্টা তো কখনো মানে ওই যে যেটা উল্টা কমার মতো আপনি বলতেছেন সেটা, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা তো আমি কখনো দেখি নাই বা ওটা কখনো ট্রাই করি না, হয়তো বা বিজয় টিজয় ইউজ করলে হয়তো বা আসে, এটা কখনো আমি দেখি নাই আর কি। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমি একটা কথা বলি, আপনি এই যে হ্যাঁ চেক বলেন। মানে সিডিও ক্লাসের কথা বলছেন না, চেকড, যেমন হুম, হোভার, হোভার মানে হুম, হচ্ছে জাস্ট আমরা ওই জিনিসটার উপর নিলে জিনিসটাকে হোভার হুম। বলে, চেক মানে জাস্ট আমি ওই জিনিসটাতে ক্লিক করা, এই জিনিসটাকে চেক বলে বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যখন চেক হচ্ছে বুঝছি ভাইয়া। তখন সেটা হুম, ডিসপ্লে ব্লক হচ্ছে। ডিসপ্লে ব্লক হয়ে আমি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নর্মাল বুঝছি ডিসপ্লে ভাইয়া। না, মেনু টগলটা ডিসপ্লে না, যখন চেক বক্সটা চেক হচ্ছে তখন মেনু টগলটা ডিসপ্লে ব্লক হচ্ছে, সেটাকে ধরানোর জন্য এই যে টেল চিহ্নটা দিতে হবে আর কি, নাহলে না দিলে কিন্তু কাজ করবে না। আচ্ছা হ্যাঁ, এখন আমি তাহলে এখন এই চেক বক্সটা যে সুন্দর করে এই যে চেক বক্সটা যে উঠে আছে তাকে তো আমি দেখতে চাই না, ঠিক না, তার অপারেশনটা হচ্ছে পিছনে হচ্ছে, কিন্তু আমার তাকে তো দেখতে চাই না, সে পিছন থেকে কাজ করুক, তাকে তো দেখতে চাইলে এটা তো এই ব্যাকআপ লাগতেছে, তো আমি সেটাকে সুন্দর করে ডিসপ্লে না মারা দিলাম, কাজ কিন্তু ঠিকই করবে। হ্যাঁ, এখন কিন্তু ডিসপ্লেতে নাই, এখন ওটা ক্লিক লেভেল করলে বাড়াই দিছি। ওটা কিন্তু পিছনে হচ্ছে, কিন্তু চেক আনচেক কিন্তু পিছন দিকে হচ্ছে, ডিসপ্লের বাইরে হচ্ছে, তো এটা হলো কাজ আর কি। তবে বুঝতে পারছি, হুম, ক্লিয়ার হয়েছে। এটাই হচ্ছে কাজ। আচ্ছা ওকে, তাহলে আমি এটার সাথেই এটার সাথে হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা কিছু করি, হ্যাঁ আমরা এটার সাথে কিছু আমরা আর একটু আর আধা ঘন্টার মতো সময় বা কিছু একটা দিয়ে আমরা যদি কিছু একটা ট্রাই করি, কিছু কি ট্রাই করা যায়। আচ্ছা আমরা ম্যাপের মধ্যে ম্যাপ তো করলাম, আমরা আমরা একটা কাজ করি, এই সিএসএস গুলোকে স্টাইলের মধ্যে না, এটাকে আমরা এক্সটার্নালি নিয়ে যাবো আর কি।
এক্সটার্নাল 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 যদি নিতে হয় তাহলে আমাদেরকে স্টাইল ভাইয়া হ্যাঁ বলেন। উপরে কি লিখছেন যে ওটা ইম্পোর্ট এগুলো কি ইম্পোর্ট দেখলাম ইম্পোর্ট ভুলে কিছুক্ষণ গেছেন? আগে একটা ইম্পোর্ট ভুলে ইম্পোর্টের গেছেন? কি একটা জানি দেখছিলাম। এটা গুগল ফন্ট আছে। ও আচ্ছা তো সহজে ভুলে গেলে হবে, কিন্তু গুগল ফন্ট করতে গেলে আমরা কি দুইভাবে জানতে পারি না, একটা ইম্পোর্ট করে আরেকটা হচ্ছে যে এই লিংক হুম। ব্যবহার করে। ভাইয়া আমি কথা শুনতে পাচ্ছি না, শিফা শুনতে পাচ্ছিস? আমি কথা বলতেছি না তো, কথা হ্যাঁ বললে না শুনবো। কথা তো বলতেছে না এখন, কিছুক্ষণ আগে না বললো। আচ্ছা, এটা যখন দিলাম এটাও সেট মারলাম। এই যে ইম্পোর্ট হচ্ছে যে আপনার গুগল ফন্ট ভুলে গেছেন? গুগল ফন্টের দুইটা না হচ্ছে না অপশন। ভুলি নাই ভুলি নাই। হ্যাঁ, এখন যেটা হলো আছে, আমরা যেহেতু এটাকে করে আমরা হাতে নিয়ে আসছি, দেখি তো সে পায়। আচ্ছা সেটা পাইলেই ওকে পাইছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা আহ, 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 আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ম্যাপ পার্ট যেহেতু শেষ, আমরা ম্যাপ পার্টটাকে ফুল করে রাখি। আচ্ছা, এই সেকশন থাকুক, এটা আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, এই সেকশন আমরা এখন কি করবো, একটা ব্যানার বা ব্যানার টাইপের কিছু একটা করবো হয়তো বা আমরা নিজেরাই কিছু একটা করি আর কি, তারপরে এটাকে রেসপন্সিভ দেখবো, আর সমস্যা নেই। আচ্ছা, এখন কি ভাইয়া করবো, সেকশনটা যেন কেন দিতে হয়? সেকশন এটাও HTML5 এর একটা ট্যাগ। এটা জাস্ট আমাকে কাজগুলো আলাদা আলাদা সেকশন ওয়াইজ করে রাখার জন্য। এটা সেকশনের একটা, হ্যাঁ সেকশন, হ্যাঁ মানে আলাদা আলাদা সেপারেট করার জন্য কাজগুলো সেকশন ওয়াইজ। এটা সেকশন জিনিসটা থাকলে সুন্দর, মানে সবকিছু আসলে মানে টেকনোলজিতে আধুনিক হচ্ছে যত, HTML5 পায় ওরাও কিছু নতুন নতুন ট্যাগ নিয়ে আসছে, তো আমার কাজগুলো কি থাকবে একটা মানে কি বল অর্গানাইজ ওয়েতে যদি আপনি করতে পারেন, মানে সেই জন্য মানে কারণ সবকিছু যদি আপনি ডিপ 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 দেখতে আসলে জিনিসটা মানে একটু ব্যাকআপ পালায়, যদি আপনি এখন আলাদা আলাদা পার্ট পার্ট করে থাকে তাহলে জিনিসগুলো ধরতে সুবিধা। আর সেকশন কেন ইউজ করবো সেটা বুঝতে পারবেন, সেকশন কেন ইউজ করবো সেটা বুঝতে পারবেন, আমি তো কাজ করি তাহলে বুঝতে পারবেন। আহ, এখন সেকশন করলাম, সেকশনের একটা আইডি দিলাম যে তুমি হচ্ছে আমাদের ব্যানার আছে বা ব্যানার আছে, ব্যানারই দিলাম আর দিলাম। ব্যানার দেওয়ার পরে ব্যানার দেওয়ার পরে এখন ব্যানার দেওয়ার পরে ব্যানার দেওয়ার পরে এখানে আমরা কি করব, আচ্ছা ব্যানারকে আমরা যেটা করব, ব্যানারের মধ্যে মানে বাম সাইডে কিছু লেখা বা একটা বাটন থাকবে আর ডান সাইডে একটা ইমেজ থাকবে আর কি, এভাবে এভাবে রাখতে চাচ্ছি আমি, যে বাম সাইডে আমার কিছু লেখা থাকবে হাবি জাবি, তারপরে হচ্ছে ভাইয়া ডান। ভাইয়া এই বলেন। জিনিসটা আরেকবার একটু বলবেন, সরি আমি না দেখতে পাইনি এদিকে। ভাই স্ক্রিপ্ট সোর্স যেটা দিছেন ভাই এটা কোত্থেকে যেন আনছেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ফন্ট আসামের কিট। ফন্ট আসামে একটা কিট দেয় আমাদেরকে সবসময়, ফন্ট আসামে যখন আপনি লগ ইন করবেন বা সাইন আপ করবেন তখন আপনাকে এখানে একটা কিট দিবে। আমি যদি ফন্ট আসামে যাই, ফন্ট আসাম ভাই, ফন্ট আসাম ভাই যাই। ফন্ট আসাম ভাই আসে না কেন? ভাইয়া ওই যে নানা রকম ফন্ট আসে পর ওইখান থেকে যে কপি করে লিংকটা ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন ওইটা তো আপনি এমনি এমনি দিয়ে দিলে তো রিস্ক হবে না, এটার জন্য তো এই ফাইল, এই যে এই লিঙ্কটা আপনার দরকার আছে। এই লিঙ্কটা এখানে দিলেই আপনার কাজ করবে। যে আমি যে মানে এই, আমি একটা সিলেক্টিভ ফন্ট নিয়ে পরে এই যে ওটার এটা পাশে যে যেমন হাইপার লিংকটা থাকে পরে ওইটা কপি করে এখানে পেস্ট করে দিব। দেখাচ্ছি দাঁড়ান। আপনি যখন এখানে সাইন আপ করবেন, আমি তো এখানে সাইন আপ আছি, সেই জন্য এখানে এটা দেখাচ্ছে। যখন সাইন আপ করবেন তখন এরকম আসবে, এরকম আসার পরে কিডসে ক্লিক করবেন। কিডসে যখন ক্লিক করবেন তখন এর নিচের দিকে এসে এই যে এখানে একটা নাম্বার থাকবে, এখানে একটা নাম্বার, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করে, আচ্ছা এটা কই আসে না, আচ্ছা হ্যাঁ এটার উপর ক্লিক করলে এই যে
এটা কপি কিট কোড, এটা কপি করব, কপি করে ওখানে পেস্ট করে দিলাম আর কি। এই ভাইয়া আপনি হুম। আমাকে ইয়াটা নেওয়া শিখেছেন না, ওই সাইন ইন করে ফন্ট অফ থেকে? আমারটাও তাহলে এরকম শো করবে তো ডান দিকে, না? মানে কোনটার কথা বললেন? একবার আমি ডাউনলোড করতে পারি না, পরে আপনার সামনে ডাউনলোড করছিলাম। হ্যাঁ, মোট কথা এখানে সাইন আপ করা থাকতে হবে, সাইন আপ না করলে তো আপনাকে এই কোডটা দিবে না। দিছে তো? দিছে, হ্যাঁ, কিন্তু এইটা দিয়ে আপনি এই যে না না মানে না, নর্মাল দেয়নি, মেল করে না আপনার সামনে, দেখাইছে মেল টেল আসে নাই যে। মেইল, আপনি দেখাইছে মেইলও আপনি দিয়ে sign দেয় অনেক সময়, মেইল দিয়ে দেয় অনেক সময়, আবার এখানেও তারা নতুন ভাবে একটা ফিচার অ্যাড করছে। এটা মেইল বলতে এটা আসলে আপনার মেইলে যেটা যাবে সেটা হচ্ছে যে প্রোটা প্রো প্রো যেটা আছে, এটা কিন্তু আপনি প্রো গুলো ইউজ করতে আসে পারবেন না নাই, এটা দিয়ে কিন্তু কিছুই প্রো গুলো আসে ইউজ নাই। করা যাবে না। প্রো এর জন্য মেইল আসে আর কি। হ্যাঁ, মেইল ওইটা তো দরকার নাই, ফাইলটা তো আমি মনে হয় আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম সম্ভবত, যেটা হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা থেকে দিয়ে দিয়েছি জন্য আপনি আমাদেরকে যে জিপটা দিয়ে দিয়েছেন না, আমি তো জিপটা সবসময় ইউজ করে ওই ফন্ট অসামের ওটা দিয়ে করি তো বলি ওটা সবকিছু। ইউজ করলে ওটা দিয়ে ইউজ করবেন, ওটা তো সবগুলো ইউজ করা যাবে, প্রো বলেন নর্মাল বলেন, এটা দিলে কিন্তু শুধুমাত্র নর্মালটা কাজ করবে। বুঝছি ভাইয়া। বস দুইটাই বিষয় জানি রাখলেন, দুইটাই জানি রাখলেন যে এটা তার আমি দিয়ে দিলাম, এটাও জানি রাখলেন। এটা হচ্ছে যে জাস্ট নর্মাল গুলো ইউজ করা যাবে, প্রো গুলো ইউজ করা যাবে না। তা না হয়তো কাজ চালানোর জন্য নর্মাল গুলো ইউজ করে আর কি, নর্মাল গুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে মোটামুটি, সেই জন্য এটাই ইউজ করে আর কি। আপনারা চাইলে প্রোটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া পারছি, বুঝছি। ওকে, এখন আমরা যেটা সেকশনে যে কাজটা করব সেটা হচ্ছে যে সেকশন হচ্ছে, তুমি আর নর্মাল উইন্ডোতে চলে আসো। সেকশনে যে কাজটা করবো সেটা হচ্ছে যে দুটো ডিপ নিব। এখানে আপনি ভিতরে ডিপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা সেকশনের ভিতরে আপনি ডিপ নিয়ে হাজার হাজার ডিপ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওই সেকশনগুলো যখন শেষ হয়ে যাবে আরেক সেকশনে, তখন আবার সেকশন এভাবে আর কি। তো এখন এই সেকশনটা যেহেতু ব্যানার সেকশন, তাহলে এখানে আমরা কি করব, ব্যানার সেকশনে এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা দুইটা দিক নিব, একটা দিক বামে থাকবে আর একটা দিক ডানে থাকবে। বামে যে থাকবে তার মধ্যে কিছু লেখা থাকবে, একটা বাটন থাকবে, আর ডানে একটা ইলাস্ট্রেশন টাইপের কোন একটা ইমেজ থাকবে। ইলাস্ট্রেশন টাইপের ইমেজও কোথায় পাওয়া যায় সেটাও আমি লিঙ্ক দিয়ে দিব। আগে আমরা একটু স্ট্রাকচারটা দাঁড় করা ফেলে যে এখানে একটা ডিপ নিব। আচ্ছা ডিপ নিব হচ্ছে কি নামে দিব, আচ্ছা ব্যানার, আচ্ছা ব্যানার টেক্সট নামের একটা আমি দিক নিলাম। তারপর হচ্ছে যে এখানে একটা নিলাম, এখানে আরেকটা দিক নিলাম, সেটা হচ্ছে ব্যানার, ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ নামে আরেকটা দিক নিলাম। ওকে, এখন এখানে এখানে যদি কিছু টেক্সট আনতে চাই, আচ্ছা এখানে লিখে একটা H1 ট্যাগ দিয়ে কিছু একটা লিখে H1 দিয়ে লিখি, যেহেতু এটা একদম মানে উপরে একদম টাইটেল বা আমাদের ব্যানারে কি থাকে, যে ব্যানারে যে টাইটেলটা দেখুন সবসময় বড় বড় সাইজের লেখা থাকে না, সবসময় খেয়াল করবেন যে কোনো একটা সাইটে যখন ঢুকলেন তখন ওই সাইটের প্রথম যে লেখাটা বা ব্যানারের মধ্যে চোখ গেলে কিন্তু ওইটা সবসময় কি থাকে, একদম বড় ফন্টেই থাকে। তো আমি কি করলাম, H1 দিয়ে নিয়ে H1 দিয়ে জাস্ট লেখার মধ্যে দিস ইজ ভাইয়া হ্যাঁ এক বলেন। মিনিটের একটা ব্রেক দিবেন একটু, আমি একটু আসতেছি। আচ্ছা আসুন, সমস্যা নেই, ব্রেক বলতে এখানে রেকর্ড তো আচ্ছা ঠিক হচ্ছে, আছে। সমস্যা নেই, আমি না না, আমাদের আচ্ছা ঠিক কিছু। আছে ঠিক আছে। আর বলতেছে, আমি বলবেন যে আবার আমি নাই সেজন্য। আচ্ছা, তাহলে দিস ইজ, আচ্ছা লিখলাম যে হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট ফার্স্ট রেসপন্সিভ সাইট, এভাবে লিখলাম আর কি। দিস ইজ আওয়ার ফার্স্ট রেসপন্সিভ সাইট। এরপর পি ট্যাগের মধ্যে কিছু লরেন, আচ্ছা লরেন 10 দিয়ে কিছু লেখা লিখলাম। আচ্ছা লরেন 10 মনে হয় একটু কম হয়ে যায়, তাহলে লরেন, আচ্ছা লরেন, লরেন আসে না কেন আগে? আচ্ছা এখানে নিয়ে আসে লরেন, আচ্ছা লরেন, আচ্ছা লরেন, আচ্ছা আরো একটু 10 দিয়ে নিয়ে আসে, ঠিক আছে। এখন এটাকে ভিউ করবো হচ্ছে এখান থেকে ওয়ার্ড র্যাপ দিলে এটা ভেঙে চলে আসবে। আচ্ছা পি ট্যাগ আনলাম একটা একটা। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে এইখানটায় না, এখানে যে আমরা কন্ট্রোল করছিলাম লাইভ সার্ভার কি মনে হবে। আচ্ছা এটা তো চলে গেল।
লাইভ সার্ভার মানে প্রবলেম দিচ্ছে। যাই হোক, এখন এটা এভাবে আসছে, এখন এভাবে আমরা তো এভাবে চাই না। আর না আপনি ভাই, আপনি যেটা আমাকে বললেন বলতেছেন না ভাইয়া, নো মোর এটা আমি বেগুনি কালার দেখতেছি। বেগুনি কালার, এটা আসলে হয়তোবা এই ফন্টের কারণে হতে পারে। না, নর্মালি কিন্তু বেগুনি থাকে অ্যাঙ্কর, কিন্তু যদি ভালো মতো খেয়াল করেন অ্যাঙ্কর কিন্তু নীল থাকে না, অ্যাঙ্কর কিন্তু ভাই আমি দেখি যে ব্লু, ভালো আপনি করে কি আমি বলছেন? খেয়াল করি যে ব্লু। আচ্ছা, তো ব্লু, আমরা যদি এখানে হয়তো ফন্টের কারণে হতে পারে, এটা ফন্টে হয়তো বা হ্যাঁ কোনো একটা স্পেসিফিকেশন আছে হয়তো বা। ইভেন ভাইয়া ওই নিচে হ্যাঁ, আন্ডারলাইনও আসে নাই, আপনি তো অ্যাঙ্কর টেকে কিছু করেনও নাই। না না, অ্যাঙ্কর ট্যাগ তো করা আছে, অ্যাঙ্কর ট্যাগটা আমরা ওই ক্রিয়েট আচ্ছা, করে প্যাডিং ফেলেছি এর না। মধ্যে নাম দিয়ে দিছেন মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই, আমরা তো আগে প্যাডিং না, কমন ক্রিয়েট প্যাডিং এ করে করি। ফেলেছি না। উম, এখন এই দুইটা জিনিস কিন্তু আমরা মানে মানে কি বলে পাশাপাশি চাই, নিজে যেতে চাই না। তো পাশাপাশি আনার জন্য আমরা কি জানি, আমরা পাশাপাশি আনার জন্য ফ্লেক্স আমাদের জানা আছে। তো আমরা যদি জাস্ট এখানে গিয়ে উম, এখানে যদি যাই, আমাদের নর্মাল কে নর্মাল নর্মাল রেসপন্সিভ না, রেসপন্সিভ এখন আমরা করতেছি না, রেসপন্সিভ কে নিচে নামাই দিই। আমরা যেটা করবো সেটা হচ্ছে আইডি ব্যানার, আইডি ব্যানার। দেখেন ব্যানারের মধ্যে দুটো দিক না, একটা ব্যানার টেক্সট আর একটা ব্যানার ইমেজ, তাই তো? হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ। তাহলে এখন আমি দুইটা ডিপকে ফ্লেক্স মানে পাশাপাশি নিয়ে আসবো। তার জন্য আমাকে তাদের প্যারেন্ট কি দিতে হবে, ডিসপ্লে ফ্ল্যাগ দিতে হবে। ডিসপ্লে করলাম ফ্লেক্স, এখন ডিসপ্লে ফ্লেক্স মারা দিলে কি হয় আসলে দেখি তো। তাহলে এখন ইমেজটা কিন্তু পাশে আসছে, বাট ইমেজের সাইজ কেন এত ছোট এটা তো জানি না। ইমেজের সাইজটা এত ছোট হয়ে গেলে কেন? আমরা কি ভুল টুল ইমেজ নিয়ে আসছি কোনো? এটা তো না, ভুল তো হওয়ার কথা না। ও, হ্যাঁ, তো কাহিনী হয়ে গেছে একটা। কাহিনী হচ্ছে যে দেখেন ইমেজের উইডথ কত দেওয়া। 70 পিক্সেল ওইটাই নিয়ে আছে। হ্যাঁ, তো এখন এই ইমেজটা আমরা স্পেসিফিক করে দিই যে লোগো, লোগো, সরি হুম। আমাদের তো লোগো ক্লাস ছিল। লোগো, লোগোর মধ্যে যে ইমেজটা আছে তার উইডথ শুধুমাত্র 70 পিক্সেল হয়। আমি বলছিলাম না একটু আগে যে এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। তো হ্যাঁ ভাইয়া, এই দেখেন এখন কিন্তু দেখেন ইমেজটা বিশাল ইমেজ, বিশাল ইমেজ। সিএসএস করতে ফ্লেক্স হবে। ফ্লেক্স কিন্তু হয়েছে, হ্যাঁ ফ্লেক্স কিন্তু হয়েছে। এই দেখেন কিভাবে, এই যে দেখেন লেখাগুলো চাপায় গেছে, সাইডে এটা আছে বলে লেখাটা চাপায় গেছে। হ্যাঁ এখন এটাকে সাইডে আনতে হবে। সাইডে আনাটা খুবই মানে কঠিন কিছু না। আমরা লোগো ইমেজকে আমরা যদি, আচ্ছা এখানে যে ক্লাস ব্যানার ইমেজ আছে, এটা যদি আমরা ব্যানার ইমেজ ইমেজ দিয়ে সমস্যা নাই। এখানে ডিসপ্লে ফ্লেক্স হলো, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স এর সাথে আচ্ছা, এটাকে ছোট করে হবে, ভালো কথা, এটাকে আগে ছোটই করতে হবে। এটা একটা ক্লাস না, এটা ডট ব্যানার ইমেজ, ডট ব্যানার, ব্যানার ইমেজের মধ্যে যে ইমেজ আছে তো আলাদা ক্লাস দিয়েও দিতে পারতাম। তো যাই হোক এভাবে লিখলাম ব্যানার ইমেজের মধ্যে যে ইমেজ আছে তার আহ, তার হচ্ছে উইডটা তুমি, আচ্ছা উইড আমরা পার্সেন্টেজ দিব যাতে আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। আমরা 100% দিয়ে দেখি তো 100% দিলে কি ব্যাপার স্বভাব হয়। না, আরো ছোট করতে হবে। আমরা দেই হচ্ছে 60% দেই, 60% দিলে কিছুটা জাতের হইলো। এখন জাতের হইলো তো হইলো, ভালো কথা। এখন কথা হচ্ছে এই ইমেজটা তো আমাদের এভাবে ঘাসাঘাসি করে থাকবে না, ঠিক না? এই ইমেজটা থাকবে এক সাইডে, একটু ফাঁকা জায়গা নিয়ে থাকবে, আর লেখাটা একটু প্যাডিং পুডিং পাবে, গ্যাপ ট্যাপ পাবে, এই আর কি। এগুলো আমাদের করতে হবে। এখন জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলাম, ফ্লেক্স করে আমি বললাম যে
এটা ফ্লেক্স হইলে ভালো কথা। ফ্লেক্স করার পরে এখন এই যে ব্যানার টেক্সটটা, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা যেটা করবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করো, আর তোমার মধ্যে যারা আছে তাদেরকে হচ্ছে যে এই ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট দিব হচ্ছে স্পেস স্পেস আচ্ছা স্পেস অ্যারাউন্ড দিয়ে দেবো, এটা কি অবস্থা হয়। আচ্ছা স্পেস অ্যারাউন্ড দিলে কোনো চেঞ্জ হচ্ছে না। স্পেস ইভেনলি হওয়ার কথা। ব্যানার টেক্সট জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে নিতে পারে না যদি প্রবলেম হলো। আচ্ছা ব্যানার ইমেজ এটা আছে হচ্ছে এখানে, বুঝতে পেরেছি। এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে হবে না, বিষয়টা আমি বলতেছি। যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে ব্যানার টেক্সটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, কথা কি শোনা যায় আমার? ক্লিয়ার? ক্লিয়ার। এখন ব্যানার টেক্সটের মধ্যে আমরা একটা কাজ করতে পারি যে আমরা কি কন্টেনার নিয়েছিলাম আগে, কন্টেনার নেই না, আমরা আমাদের একটা কন্টেনার নিয়ে নিতে পারি। if we use container, এখানে আমরা একটা কন্টেনার নিয়ে নিতে পারি, যেটা আমাদের কন্টেনার হবে আর কি। কন্টেনার হচ্ছে তোমার ওই থাকার হচ্ছে আমরা একটু কমান্ড 80% ধরে দিই, 80% ধরে দিয়ে মার্জিন অটো মার্জিন অটো। এখন এই কন্টেনার ভাইয়াকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ব্যানারের মধ্যে নিয়ে আসবো ডট এই কন্টেইনার ভাইয়াকে যদি আমরা ব্যানার মধ্যে নিয়ে আসি, সরি এখানে লিস্ট হবে। আচ্ছা এখন দিলাম, এখন এই কন্টেইনারের মধ্যে কি করতে হবে, সবগুলোকে ঢুকাতে হবে কন্টেইনার মধ্যে আর কি। দিলাম। এখন কাহিনী হচ্ছে যে আমাদের তো ব্যানারকে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এখন ব্যানারের মধ্যে চাই কিছু কন্টেইনার, তো কন্টেইনারকে তো ফ্লেক্স করা লাভ নাই, কন্টেইনার ভিতরে যারা আছে তাদেরকে ফ্লেক্স করা লাগবে। তো আমি জাস্ট কিছুই করবো না, আমি জাস্ট কন্টেইনারের কাছে একটা ব্যানার দিয়ে দিব, ওটা দিয়ে দিব ক্লাস, জাস্ট আমি ক্লাস আইডিতে চেঞ্জ করে ক্লাস বলে দিব। এইটা আমাদের আইডি আছে, আমরা জাস্ট এটাকে ডট করে দিলাম, তাহলে কিন্তু থাকলো যেভাবে আমরা চাই ওভাবে হইল। বুঝছেন বিষয়টা? বুঝতে পেরেছি। তো ভাইয়া হুম মনে আছে একটা আইডি একটা সরি একটা ক্লাস হুম 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 হ্যাঁ, হুম। হ্যাশ যেটা দিছি ওটাই না? হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলেন। মানে আইডি ব্যানার দিয়ে যে জিনিসটা করছি ওটা আমি হ্যাশ দিয়ে লিখবো না, আর যেটা ক্লাস নিছেন ওটার জন্য তো ডট ইউজ করছি। ওকে। আর পরে হচ্ছে দেখেন এবার কন্টেনার পাওয়ার কারণে এটা কিন্তু একটু ডান পাশ থেকে সরে আসছে। তো এখন আমরা যদি জাস্টিফাই যদি দেখি কাজ করে কিনা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা তো কাজ করার কথা, এটা করতেছে না। আচ্ছা যাই হোক, যদি কাজ না করে তাহলে আমরা অন্য ওয়েতে দেখতে পারি। আচ্ছা অন্য ওয়েটা হচ্ছে যে ব্যানার টেক্সটের মধ্যে এগুলো আছে, তো আমি ব্যানার টেক্সটের মধ্যে এগুলোকে আবার একটা ডিভের মধ্যে রাখতে পারি আর কি। এগুলোকে জাস্ট একটা ডিভ ট্যাগ, জাস্ট একটা ডিভ, অনলি ডিভ, কোনো ক্লাস না, অনলি ডিভ।
আমি যদি ডিভের মধ্যে রাখলাম, এটাকে এটা হচ্ছে ডিভ, ওটাকে একটু ট্যাব দিয়ে বানাতে দিলাম। যাই হোক, এখন ব্যানার টেক্সটের মধ্যে একটা ডিভ আছে সম্পূর্ণ, যার ভিতরে এই H1P অ্যাঙ্কর ওগুলো আছে। এখন ব্যানার টেক্সটকে ব্যানার টেক্সট আছে, ব্যানার টেক্সট লিখে ব্যানার টেক্সট তুমিও ডিসপ্লে কি থাকো, ফ্লেক্স থাকো। এখন এই ফ্লেক্স করার অর্থ মানে এই না যে মানে এই ফ্লেক্স করলে অ্যাকচুয়ালি মানে এই ডিপটা ফ্লেক্স হবে, মানে এই ডিপের ছাড়া তো এখানে আর কোনো ডিপ নাই ফ্লেক্স করার মতো। দেখেন, ফ্লেক্স মানে কিন্তু সবসময় যে দুইটা ডিপকে আমাদেরকে পাশাপাশি বানানোর জন্য দরকার, হ্যাঁ দরকার, বিষয়টা ঠিক আছে। বাট আমি যদি একটা ডিপের মানে সম্পূর্ণ একটা ডিপের অ্যাডজাস্টমেন্ট বা পজিশনিং যদি ঠিক করতে চাই, ওটা আমরা ফ্লেক্স দিয়ে করতে পারবো। সেই জন্য আমি এই কাজটা করছি। এখন আমি যদি ডিপ না দিয়ে শুধুমাত্র যদি বলতাম যে ডিপ না দিয়ে H1P এগুলো থাকতো, আর আমি যদি ব্যানার টেক্সট ডিসপ্লে ফ্লেক্স দিতাম, ওটা কি করতো H1P অ্যাঙ্কর তিনটাকে পাশাপাশি বসাই দিত। কিন্তু আমি তো পাশাপাশি চাই না ওদেরকে, সেই জন্য আমি কি করলাম, একটা ডিপের মধ্যে তাদেরকে রেখে দিলাম। বুঝতে পারছি? বুঝছি। যদি আমি ডিপ না দিয়ে যদি H1P থাকতো, ওগুলোকে পাশাপাশি রেখে দিত। তো এখন আমি ডিপ থাকলো, তাহলে আর পাশাপাশি যাবে না, তাহলে শুধুমাত্র ডিপটাই ডিসপ্লে ফ্লেক্স হবে আর কি। এখন এখন আপনার হয়তো ধারণা করে যে এখানে একটা ডিপ ডিসপ্লে ফ্লেক্স হওয়ার জন্য তো আর একটা ডিপ আমার দরকার না, দরকার নাই। আমরা ফ্লেক্সটা যে কোনো একটা ডিপের মানে একটা সম্পূর্ণ ডিপের, যে এটা একটা যদি সম্পূর্ণ ডিপ হয়, এই ডিপটাকে আমরা একটা পজিশনিং করবো, জাস্ট একটু পজিশনিং, জায়গাটা একটু নড়চড় করবো আর কি, এটার জন্য এটা করা আর কি। তো এটা যদি করতে হয় তাহলে আমরা ব্যানার টেক্সট দিলাম, এটাকে দিলাম হচ্ছে এটা। তারপরে তাকে বললাম যে অ্যালাইন আইটেমস করলাম যে সেন্টার, মানে তোমার যা আছে সবগুলো সেন্টারে নিয়ে আসো, মানে ওই দিকটাকে তুমি সেন্টার বরাবর আসো। দেখি এটা কি সেন্টার বরাবর নিতে পারে কিনা। আচ্ছা না, কেন হচ্ছে না বিষয়টা। ইমেজটা দেখি প্রবলেম আছে না, করলাম কিসের মধ্যে প্রবলেম হয়। ভাইয়া ক্লাস আর কতক্ষণ চলবে? দাঁড়ান, এই সেকশনটা শেষ হলে চলবে। ব্যানার ইমেজ, আচ্ছা ব্যানার ইমেজ কে ধরে চলো, ব্যানার ইমেজ তুমিও ডিসপ্লে ফ্লেক্স হোক, তোমার জাস্টিফাই কন্টেন্ট, তুমি সেন্টারে যাও, দেখো সেন্টারে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু সরে আছে। যদি সে তাকে আমি একটু দূরে পাঠাই দিই। স্পেস 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 বিটুইন যদি করি, স্পেস বিটুইন বলে বানিয়ে চলে যাচ্ছে। এই জায়গায় আসছে, এটা ফ্লেক্স হইলো, সেটা হচ্ছে কন্টেনারের ফাঁকা জায়গাটা আছে, এই যে কন্টেনার আছে দিকে, এদিকে একটা ফাঁকা জায়গা আছে। আচ্ছা আমি ইমেজকে আমরা যেটা করতে পারি, ইমেজটা এখন এই বাংলা লিখে নামান এখানে। এটা কি ফ্লেক্স হলো? আচ্ছা আমরা তো স্পেলিং ভুল করতে হয়, তো ব্যানার টেক্সট স্পেলিং ভুল করে বসে আছে। এটা কিন্তু একটু নিচে নামছে হালকা। আচ্ছা কাহিনী কি লিখেছে, অ্যালাইন আইটেম সেন্টার আছে। আচ্ছা তাকে যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, আর জায়গা নাই, তার আর জায়গা নাই, সেজন্য সে নিচ্ছে না। ইমেজটা এত জায়গা না তার কথা না। ইমেজটা এত বেশি জায়গা নিয়ে গেল, ব্যানার ইমেজ 790। এইটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখা যাচ্ছে না এখন। ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট ডিসপ্লে ফ্লেক্স ব্যানার কোনটা, আচ্ছা কন্টেইনার, ব্যানারকে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ব্যানার টেক্সট এর মধ্যে একটা ডিভ আছে, ব্যানার টেক্সট
ডিস্ট্রিবিউশন করা আছে। যাই হোক, জি ভাইয়া শোনা যাচ্ছে। এমএসটি তো প্যাডিং প্যাডিং লেফট প্যাডিং লেফট তো পায় না। ব্যানার ইমেজ এই ডিপ রইল। এখন ফ্লেক্স পায় না নাকি? ব্যানার টেক্সট টু ফ্লেক্স হয়েছে, ব্যানার টেক্সট ফ্লেক্স হয়েছে। জাস্টিফাইড ব্যান্ড সেন্টার হলো ডিসপ্লে ফ্লেক্স হলো ব্যানার টেক্সট। আচ্ছা, ইমেজটা কি বিশাল সাইজ নাকি? ইমেজটা তো এরকম একটা কথা না। এখানে তিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? কিসের? ওই যে একটা হচ্ছে পার্পেল কালার আর একটা হচ্ছে এগুলো গ্রিনিশ মাউস টাইপের। এগুলো হ্যাঁ একটা হচ্ছে কন্টেইনারের সাইড না? সাদা, ডান পাশে যে সাদা, এটা তো গ্যাপটা হচ্ছে যে কন্টেনারের জন্য আসছে। আর যে পার্পল কালারের যে হচ্ছে যে ব্যানার ইমেজকে ডিসপ্লে ফ্লেক্স দিলে, যেটাকে ডিসপ্লে ফ্লেক্স দিবেন, তো ওটার ওই যে কালারটা এরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ মানে ওটা জাস্ট ফ্লেক্সের এরিয়া কতটুকু সেটা বোঝাচ্ছে। জি। বুঝতে পারছেন? আর গ্রিনিশটা কার জন্য আসছে? জিনিসটা প্যাডিং, প্যাডিং দিলাম যে, প্যাডিং দিছে হচ্ছে এই যে ব্যানার ইমেজ থেকে প্যাডিং দিলাম, এই যে হ্যাঁ প্যাডিং 160 পিক্সেল, রে। ওটা আর কি। ওটা আমরা ও ইনস্পেক্ট থেকে দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে যে ইমেজটা এত ইমেজটা ডান পাশে কেন যাচ্ছে না? অ্যালাইন আইটেমস টু ভার্টিক্যালি, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা সরি ফ্লেক্স ক্যান দিতে হবে। আচ্ছা হ্যাঁ দেখছি, কাহিনী তাহলে এখানে হয়ে গেছে। না তাও তো লাগে না। ফ্লেক্স ক্যান দিলেও তো ইমেজটা যাইতেছে না। আচ্ছা না, কাকে দিলাম ফ্লেক্স ক্যান? ব্যানার টেক্সটে কেন দিলাম রে? আচ্ছা তোমার জাস্টিফাই কন্টেন্ট দরকার নাই আমার। তোমার এখন জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম টু সেন্টার থাকো। এই বান্দারা আমাকে মানে ইমেজ থেকে আমাকে লাস্টে পাঠানো দরকার আর কি। ফ্লেক্স এন দিলে এই দেখেন ইমেজটা এখন কিন্তু ওই শেষ মাথায় চলে গেছে। এখন প্যাডিং পুডিং দরকার নাই আর। আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে ইমেজটাকে লাস্ট মাথায় পাঠানো, মানে ইমেজটাকে এই বর্ডারের সাথে মানে ফ্লেক্সের একদম শেষ মাথায় পাঠানো। আমাদের ফ্লেক্স ছিল হচ্ছে যে মানে সম্পূর্ণ এতটুকু, ইমেজটা মাঝখান বরাবর ছিল কারণ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে রাখছিলাম। তো যার কারণে ইমেজটা মাঝখানে ছিল। যখন ফ্লেক্স এন্ড করে দিচ্ছি, মানে ব্যানার ইমেজ মানে ইমেজের যে দিক আছে তাকে যখন ফ্লেক্স এন্ড করে দিচ্ছি, তখন তার মানে তার ভিতরে যে কন্টেন্ট আছে তুমি একদম তোমার যে ফ্লেক্সের যতটুকু স্পেস আছে তার শেষে পাঠাই দাও, সেটা হচ্ছে ফ্লেক্স এন্ড। বুঝা গেছে? বুঝছি। হুম। জি ভাইয়া। হুম। আর এটাকে তো আমরা নর্মালি আমরা তো এখানে কন্টেনার আছে, কন্টেনার দিয়ে তো আমরা এই গ্যাপিংসটা নিয়ে আসছি। ওকে, এই গ্যাপটা তো আমাদের বামে ডানে গ্যাপ তো কন্টেনার দিয়ে আসছে। এখন এই যে এর
এর জায়গাটা আর একটু বেশি হলে ভালো হতো, যে বেশি আচ্ছা জায়গা ভাই, নিয়ে। একটা কথা বলবো। বলেন। আমরা যেটা করতেছি ওটা মানে কি হুম, ওই একটা ট্যামলেটের মতো করতেছি, পরে এটাকে রেসপন্সিভ করব না। হ্যাঁ 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 হ্যাঁ। একটা একটা পার্টকে, যেমন আমরা প্যানার সেকশন করছি, হুম, ওটাকে রেসপন্সিভ করব, তারপরে একটা ফুটার সেকশন দিব, ওটাকে হুম, 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 এই জিনিসটাই করতেছি না এবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। অ্যালাইন আইটেম সেন্টার আছে এখানে, কাহিনী হয়ে গেছে আমরা হচ্ছে টেক্সট টু কমাই দিতে দেখি, টেক্সট অনেক বেশি হয়ে আছে, টেক্সট টু একটু কমাইয়া দিয়েছে, তুমি এতটুকু কমে যাওয়া। ভাইয়া নামাজের টাইম যাচ্ছে গা ভাইয়া। জায়গা আর নেই, 8 মিনিট। এত তো জায়গা নেওয়ার কথা না। নিলাম হচ্ছে ব্যানার টেক্সট নিলাম। এইচ অফ ডি এটা নিলাম, হচ্ছে ভালো কথা। ডি ব্যানার টেক্সট ডি আছে, কেন না ব্যানার টেক্সটের মধ্যে যে ডি আছে, ব্যানার টেক্সট তোমার মধ্যে যে ডি আছে, তুমি উইথ 100% লিখতে পারে দিটা না, এটা উইথ নিতেছে না। আচ্ছা, এটা ব্যানার টেক্সট একটু দিবে, ব্যানার টেক্সট তুমি নাও হচ্ছে 40%, ঠিক আছে? না, এটা তো কি হইলো এখানে? Okay. আমরা এরকম কিছু একটা দেখার চেষ্টা করি। 140% একটা দিলাম, 140%। এখন দিচ্ছে, এখন তো হইলো, এখন একটা জাস্ট টেমপ্লেট একদম মানে জাস্ট মানে কোনো ডিজাইন ফিজাইন নাই আর কি। আর যাই হোক, এখন দিছি যাওয়ার রেসপন্সিভ সাইড এটা পাশাপাশি নিয়ে আসছি, এটা তো দেখে পাশাপাশি আনলো। এখন আমি তো মানে যখন ছোট স্ক্রিনে যাব, তখন আমি চাচ্ছি যে যে সে মানে ছোট স্ক্রিনে গেলে যদি মানে এটার উপরে থাকবে বা এটা নিচে থাকবে, এটার উপরে থাকবে লেখাটা, এরকম কিছু একটা করতে যাচ্ছি। তো আমাদেরকে যেটা বা আমরা যদি এখানে একটা জিনিস করি, আর একটা জিনিস দিয়ে রেসপন্সিভ করা যায়, আমরা ব্যানারকে ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি, এখানে একটা প্রপার্টি আছে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ নামে একটা জিনিস আছে, ফ্লেক্স র্যাপ র্যাপ যদি করে দিই, তো এই জিনিসটাও আপনার আপনার মানে কি হয়, আপনার হচ্ছে যে ফ্লেক্স র্যাপ যদি দিই, এগুলো কিন্তু রেসপন্সিভ, মানে ফুললি রেসপন্সিভ, রেসপন্সিভ আলাদা ডিজাইন মানে করা দরকার নাই। আহ, মানে ফ্লেক্স র্যাপ হলে এখানে একটু প্রবলেম হয়ে যাবে, এখানে একটু প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে যেটাকে ইমেজটাকে আবার আবার কিছু এডিট করতে হবে, একটু প্রবলেম হয় আর কি। মানে প্রবলেম হয় মাঝে মাঝে যে একটু মানে ইমেজটাকে এখানে যে ভেঙে দিচ্ছে, একদম ইমেজটাকে একটু নিচে নামাই দিয়েছে। বাট ফ্লেক্স র্যাপ ইউজ করলে আপনার এক রেসপন্সিভ ফিল পাওয়া যায়। এই যে দেখেন এখানে যদি আমি উইডথটা যদি এখানে দিয়ে দেখেন, এখন কিন্তু নিচে নামাই দিছে ঠিকই, ইমেজটাকে কিন্তু নিচে নামাই দিছে ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে ইমেজটা আমাদের কি করা, আমাদের ফ্লেক্স এন্ড করা ছিল না, মনে করে জি। ফ্লেক্স এন্ড করা ছিল, ফ্লেক্স এন্ড করা ছিল, কিন্তু আমি তো ছোট ডিভাইসে তার জি। ফ্লেক্স এন্ড চাচ্ছি না। মানে আমাদের যে ফ্লেক্স এন্ড যেটা ছিল, যে ব্যানার ইমেজের ফ্লেক্স এন্ড করা ছিল, আমি ছোট ডিভাইসে তো তাকে চাচ্ছি না। তো আমি
ব্যানার ইমেজের সেন্টারই করে দিব আর কি। যখন আমাদের ডিসপ্লে ছোট হবে তখন আমি এখানে এসে বা 688 বললাম যে তোমার ব্যানার ইমেজ তোমার কি যেন ছিল জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা তুমি সেন্টারে চলে আসো আর কি, তোমাকে এন্ড থাকা দরকার নেই। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া 4টা মিনিট দেওয়া যাবে, মানে 5 মিনিট হলে ভালো হতো আর কি, 5টা মিনিট। ওকে আচ্ছা, মানে আমরা লাইনে আছি ভাইয়া, শুধু 5 মিনিট একটু। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, সিফাত আপু কি আছে নাকি? তো হ্যালো হ্যাঁ ভাইয়া, আছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো আছি, আপনি আছেন কিনা জিজ্ঞেস করলাম। আসছি আমি এখন। আপনিও কি ব্রেক নিচ্ছেন? না ভাইয়া, শেষ। Okay, আচ্ছা তাহলে এখন হচ্ছে যে বিষয়টা দেখেন, বিষয়টা একটু প্রবলেম থাকে যদি আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করি। ফ্লেক্স র্যাপ দিয়েও কিন্তু একটা রেসপন্সিবল ফিল পাওয়া যায়, বাট ওরকম ফিল আমরা পাবো না। যে দেখেন এখন ফ্লেক্স র্যাপ ইউজ করলে আমার বড় স্ক্রিনে একটা ঝামেলা হয়ে গেছে। বড় স্ক্রিনে গেলে যে কি, আমরা একটু আগে দেখলাম যে এটা আহ, একটু উপরের দিকে ছিল, এটা আবার একটু ব্যাঙের নিচে দিয়ে আসছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয় আর কি ফ্লেক্স র্যাপ দিলে। তো আমরা ফ্লেক্স র্যাপটা আপাতত দেখবো না। ফ্লেক্স র্যাপ ছাড়া আমরা নর্মালি দেখে আমরা ফ্লেক্স র্যাপ করবো না। আমরা ফ্লেক্স র্যাপ কোথায় গেছিলাম, এই যে ফ্লেক্স র্যাপ। আমরা আমরা চাইলে এখানে যে ফ্লেক্স র্যাপটা তখন যে যখন ছোট ডিসপ্লে ক্ষেত্রে ফ্লেক্স র্যাপ হও, বড় ডিসপ্লে ক্ষেত্রে ফ্লেক্স নো র্যাপ হও, সেটা আমরা করতে পারি। বাট আমরা র্যাপের বিষয়টা আপাতত দেখবো না। র্যাপ হলে কিছু প্রবলেম হয়, র্যাপ দিয়ে আমরা আপাতত দেখবো না। র্যাপ দিলে আহ, এমনি কি হয় বলছেন যে ভাইয়া? আচ্ছা আবার দেখেন তাহলে ফ্লেক্স র্যাপ যখন দিলাম তখন আহ, বড় স্ক্রিনে কিন্তু র্যাপ হয়ে আসে, মানে নর্মালি কিন্তু এটা র্যাপ হয়ে আসে। র্যাপ হয়ে আসে বলে কিন্তু এটা নিচে এটা চলে আসছে। হ্যাঁ, এটা নিচে কিন্তু এটা চলে আসছে। আমরা রেসপন্সিভ করে কিন্তু এটা করতে পারি যে তুমি নর্মালি মানে এখানে তুমি ফ্ল্যাক্স র্যাপ এখানে হইও না। তুমি র্যাপ যদি হও তুমি শুধুমাত্র এই যে এই আমাদের কি ছিল র্যাপ, আমাদের ছিল হচ্ছে যে ব্যানার, তাই তো? ব্যানার সেকশনটা র্যাপ ছিল। আমি যদি এখানে এফপিএস এর ক্ষেত্রে বা এই 688 তে আমরা আছি, 688 বা 688 নিচে, তা আমি তাকে বলবো তুমি তখন শুধুমাত্র র্যাপ থাকা আর কি। মানে র্যাপ মানে হচ্ছে যে বুটে ফেলা আর কি, মানে দুটাকে বুটে একটা কলামের মতো করে নিয়ে আসা। হুম, কুচি মানে র্যাপ মানে ভেঙে হ্যাঁ যাওয়া, মানে র্যাপ হয়ে গেছে আর কি না? হুম, হুম, হুম। যেখানে ফ্লেক্স দিছি ওই জিনিসটা ভেঙে নিচে আসবে, টাইপের কিছু হ্যাঁ হ্যাঁ নিচে হ্যাঁ চলে আসবে, হ্যাঁ এরকম না? হ্যাঁ হ্যাঁ। কারণ এখন যদি এটা এটা দিলাম, আমরা র্যাপ দিলাম কোথায়, এই যে যখন আমরা 688 বা তার নিচে আছি ওই সময় আর কি। তো ওই সময় দিলাম এবং র্যাপ যদি করি তাহলে হচ্ছে বিষয়টা আপনার এখন কিন্তু নর্মালি কিন্তু ঠিক আছে, নর্মালি কিন্তু ঠিক আছে। হুম। আমি যখন নর্মালি ফ্লেক্স র্যাপ দিছিলাম তখন কিন্তু একটা প্রবলেম ছিল যে ইমেজটা নিচের দিকে নেমে আসছে, মানে তখনও একটা র্যাপ পায়ে বসে আছে। কিন্তু
ওটা তুলে দিয়ে আমি যখন বললাম যে না, তুমি যখন 688 নিচে বা 688 তখন তুমি র্যাপ পাবা আর কি। তো র্যাপ দিলে জিনিসটা হয় আপনার হচ্ছে যে আমি যখন রেসপন্সিভে যাই তখন এখন কোথাও আমরা 1020 আসতে যাচ্ছি। আমরা যদি একটু ছোট ডিভাইসে যাই, যে এখন আসলাম, এখন করলে হচ্ছে যে সে একটা নিচে একটা আসবে। এই যে মানে ইমেজটা হচ্ছে যেটা নিচে, মানে র্যাপ করে এখানে দুইটাকে একটা কলামে নিয়ে আসা। ভাইয়া আমরা যেগুলো ইয়া করতেছি এই যে হুম। রেসপন্সিভ, আচ্ছা না স্টাইল সিএস করবে। না, ওইটা স্টাইলের মধ্যে আলাদা কোনো রেসপন্সিভ আপনি মানে রেসপন্সিভটা আলাদা একটা রেসপন্সিভ ডট সিএসএস নামে একটা ফাইল খুলে তো করতে পারেন। ওটাকে লিঙ্ক করে দিবেন আর কি আমাদের স্টাইলের পরে বা আগে, সেটা করলেও পারেন, বাট আমি এখানের ভিতরে দেখাচ্ছি আর কি। বুঝছি ভাইয়া। তো এখন তাহলে এটা কিন্তু একটা এক রকমের ফিল দিল আর কি। হ্যাঁ, তো এটা গেল। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমি তো শুধুমাত্র করলাম একটা ডিভাইসের জন্য বা কিছু ডিভাইসের জন্য, যেটা হচ্ছে যে শুধুমাত্র বা একটা কোয়ারির জন্য বা একটা ডিভাইস বা 688 একটা ভিউ পোর্টের জন্য করলাম, যে শুধুমাত্র এই 688 বা তার নিচে বা এর উপরের ডিভাইসের জন্য কিন্তু আমি হাত দিই নাই। বিকজ এটার ক্ষেত্রে কিন্তু প্রবলেম নাই। এটার ক্ষেত্রে হচ্ছে যে আমি শুধুমাত্র পাশাপাশি দেখবো, মানে আমার আমার মানে থিঙ্কিংটা হচ্ছে এরকম যে যখন তুমি আইপ্যাডেও যাও, আচ্ছা আইপ্যাডেও তুমি পাশাপাশি আসো, কোনো সমস্যা নাই। মানে 768 এই যে দেখেন আইপ্যাডের একটা ট্রিগারিং একটা উইথ আছে 768, এটা কিন্তু বলে দিছে। আবার আইফোন এক্স এ যদি যাই সেখানে বলছে 375, বা এটা খুবই স্মল ডিভাইসের ক্ষেত্রে আর কি, বা 688 নিচে আছে বিধায় তাকে নিচে নিচে দেখাচ্ছে। ওকে, তা এখন আপনি যদি চান যে না আপনি যদি চান যে কি আইপ্যাডেও তুমি কি থাকো, ফ্লেক্স র্যাপ থাকো, নিচে নিচে আসো, এটাও করতে পারেন আপনি। এটা আপনাদের কাজ থাকবে 768-তে। আচ্ছা আমি এটা লিখে দিই। আচ্ছা 768-তে যখন আমরা ট্রিগার হব আর কি। আচ্ছা এটা দিলাম হচ্ছে ম্যাক্সিমাম দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে যে আমি দিলাম হচ্ছে তো ভাইয়া সেম কাজ না? সেম কাজ, হ্যাঁ সেম কাজ, মিডিয়া স্ক্রিন। আচ্ছা এখানে আমরা অনলি লিখে দিই, অনলি স্ক্রিন। এখানে লিখতে হচ্ছে এন্ড লিখে আমরা তো ম্যাক্স উইথ কত, আমাদের ম্যাক্স উইথ হচ্ছে 7 ম্যাক্স উইথ হচ্ছে 768 px আর কি। ওকে 768 px। এখন এর জন্য চাচ্ছি যে আমি আমাদের এই যে র্যাপ অপশনটা থাকবে আর কি, যে আমি এখান থেকে জাস্ট এই যে এই পুরো জিনিসটাকে যদি কপি করি, এই পুরো জিনিসটাকে যদি কপি করে এখানে দেই। হোমওয়ার্ক দিলেন না? হোমওয়ার্ক দিব? হোমওয়ার্ক বলতে আপনাদের গত ক্লাসে যে ফ্লেক্সের একটা কাজ ছিল ওটাই হোমওয়ার্ক, আগে করেন তারপরে এটা হোমওয়ার্ক। ঠিক আছে। না আমি বলছি আপনি বলছেন ওই 768 এরটা হোমওয়ার্ক দিবেন, আমি সেটা বলছি। ও আচ্ছা, হোমওয়ার্ক দরকার নেই, আপাতত দেখে ফেলেন আর কি। হোমওয়ার্ক আবার পরে করলেন আর কি, বাসা বাড়িতে প্র্যাকটিস করলেও হবে। আচ্ছা এখন জাস্ট দেখলেন, এখন কিন্তু ওই যে আমাদের আইপ্যাডের জন্য কিন্তু কি এই যে নিচে নিচে চলে আসছে। আবার আইফোন এক্স এ যদি দেখি তাও নিচে নিচে। কিন্তু আবার যদি আমি 1024 যাবে আইপ্যাড প্রোতে যদি দেখি, এটা কিন্তু পাশাপাশি আছে। এটাই হচ্ছে বিষয়।